আজ আমরা হারাধন গোড়াই মহাশয়ের বাসভবনে শেফালিদিজির শুভ আহ্বানে বৈষ্ণব সমাগমে যে আমরা হরিকথা শ্রবণ করার সুযোগ পেয়েছি, এটা আমাদের কাছে মহাভাগ্যের বিষয়। আমি সকলের কাছে একটা অনুরোধ করি, আপনারা দয়া করে সবাই এক মন হয়ে যান, এইটুকু আপনাদের কাছে আমার নিবেদন। শেফালিদি, দয়া করে আপনি চলে যান। সবাই আমার দিকে তাকান, সবাই সবাই এক মন হয়ে যান। এবার আমরা কথার মধ্যে প্রবেশ করি। যে কথা শোনার জন্য আজকের এই আয়োজন, এখানে মুখ্য হলো হরিকথা শ্রবণ, তার দ্বিতীয় পর্যায় হলো প্রসাদ সেবা। আগে আমরা হরি কথামৃত পান করব, তারপর পরমেশ্বর ভগবানের কৃপা প্রসাদ আমরা সবাই সেবা করব। তো ভগবানের কথা শ্রবণের মাধ্যমে জীবের জীবনে কেবলমাত্র আত্যন্তিক কল্যাণ লাভ হয়। মঙ্গল লাভ করবার একমাত্র রাস্তা হলো ভগবানের দিব্য বাণী সাধু মুখে শ্রবণ করা। যদি প্রশ্ন আসে, সাধু মুখে হরিকথা শোনার কথা কেন বলল? সবাইয়ের কাছে কি হরিকথা শোনা যায় না? হরিকথা তো পবিত্র, যেই বলুক না কেন শুনলেই হলো। সেই প্রসঙ্গে শাস্ত্র নির্ণয় করছেন, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার চিনিতে আর অন্য বস্তু নাই। অর্থাৎ এই সংসার বন্ধন বড় ভয়ঙ্কর বন্ধন। এই বন্ধন থেকে কারুর মুক্তি নেই, কেউ মুক্তি পাবে না। আজকের আমরা যারা মনুষ্য জন্ম পেয়ে আমরা যারা সংসার করছি, খুব ধ্যান দিয়ে শুনবেন কথা। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের প্রত্যেকের একটি করে সংসার আছে। সেই পরিবারে, কোন পরিবারে 5 জন, কোনো বাড়ি 7 জন, 10 জন, আমরা এক ফ্যামিলিতে এক হাঁড়িতেই খাই। প্রত্যেকেই আমরা সংসারী। কিন্তু একটা জিনিস আমাদের সকলের ধ্যান রাখা দরকার, যদি নিজেকে জিজ্ঞাসা করি, সত্যি কি শুধু এই সংসার করবার জন্যই ভগবান আমাকে জগতে এনেছে? এটাই কি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ কর্তব্য? বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সন্তান উৎপাদন করে তাদেরকে লালন পালন করে আবার মরে যাওয়া, এই করবার জন্য কি মনুষ্য দেহ? নিজের জীবনে নিজেকে প্রশ্ন করতে হবে। তাই যদি হয়, খুব মন দিয়ে শুনবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সন্তান উৎপাদন করে তাদেরকে লালন পালন করে তাদেরকে বড় করে মানুষ করে বৃদ্ধ হয়ে মরে যাওয়া, এটাই কি মানব জীবনের মুখ্য উদ্দেশ্য? এটাই কি মানব জীবনের মুখ্য উদ্দেশ্য? যদি সন্তান লালন পালন করাই যদি মুখ্য উদ্দেশ্য হয়, জন্ম দেওয়া যদি মুখ্য উদ্দেশ্য হয়, তাহলে পশুরা তারা তো কোনো কায়িক ক্লেশ করে না, তারা তো কোনো পরিশ্রম করে না, তারা তো কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনাও করেনি, তারাও তো কোনোদিন স্কুলে যায়নি, তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হবার কোনো প্রয়োজনই নেই। তারা যে কোনো কারুর গর্ভে সন্তান উৎপাদন করে, তারা সেই সন্তান নিয়ে লালন পালন করে জীবন জীবিকা সংসার প্রতিপালন করছে। তারাও খায়, তারাও ঘুমায়, তারাও বাচ্চা জন্ম দেয়, তারাও আত্মরক্ষা করে। মানুষ খায়, মানুষ ঘুমায়, মানুষ আত্মরক্ষা করে, মানুষ বাচ্চা জন্ম দেয়। তাহলে কি দুজনের কোয়ালিটি এক? মানব জীবনের কি কোনো গুরুত্ব নেই? মানব জীবনের মূল কর্তব্য আজকের সংসারের মানুষ বেমালুম ভুলে গিয়েছে।
মানব জীবনের একমাত্র একমাত্র কর্তব্য হলো ভগবান শ্রীহরির সেবা করে তার প্রসন্নতা অর্জন করা। ঠিক যেমন একটি প্রকৃত সন্তান যারা, তাদের বিবেকের এটাই প্রধান কাজ। পিতামাতা অনেক কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন। পিতামাতার মুখে হাসি ফোটানো, তাদের ইচ্ছা অনুসারে জীবনযাপন করা, তাদেরকে সুখ স্বাচ্ছন্দ্যে রাখা, এটা প্রত্যেকটা সন্তানের কর্তব্যের মধ্যে পড়ে। যদি কোনো সন্তান এই দায়িত্ব পালন না করে, সে তাকে কেউ ভালো চোখে দেখে না, তাকে সমাজের মানুষ বাহাবা দেয় না, তাকে কেউ ভালো বলে না। ঠিক তদ্রূপ শাস্ত্র বলছে কৃষ্ণ হলেন আমাদের আসল পিতা। জগতের পিতা কৃষ্ণ, কৃষ্ণই হলেন আমাদের একমাত্র পিতা। যে না ভজে বাপ, অর্থাৎ সেই পিতা কৃষ্ণকে যে মানব জন্ম গ্রহণ করে সেবা করে না, কেন মানব জন্মের কথা বারবার আসছে? কারণ পশুরাও প্রাণ আছে, ভগবানের সন্তান, কিন্তু ভগবানের সেবার অধিকার তাদের আর নেই। তারা সেই অধিকার বা সেই যোগ্যতাটা হারিয়ে ফেলেছে। কি করে হারালো? ঠিক আমাদের মতো এই রকম মনুষ্য জন্ম তাকে ভগবান দিয়েছিলেন। ভগবান এই মনুষ্য জন্মের গুরুত্ব আপনারা হয়তো খেয়াল করেননি। এই মনুষ্য জন্মটা কেবলমাত্র ভগবান দিয়েছে তার আরাধনা করবার জন্য। যদি কেউ ভগবানের সেবা করেন এই মনুষ্য দেহ দিয়ে, পুনরায় সে মনুষ্য জন্ম প্রাপ্ত হবে বা ঊর্ধ্বলোকের দিকে যাত্রা করবে। এই মনুষ্য দেহ যদি হরি আরাধনা না করে, তাহলে এই দুর্লভ মনুষ্য জন্ম আবার যে মিলবে এর কোনো নিশ্চয়তা নেই। বহুত লোক চিন্তা করে, অনেক লোক চিন্তা করে, ঠিক আছে এ জন্ম নাই বা করলাম, আবার তো মনুষ্য জন্ম পাবো, সেখানেই না হয় ভক্তি ভক্তি করবো। কিন্তু আপনি পরের বারে মনুষ্য জন্ম পাবেন এর কোনো নিশ্চয়তা আছে? কোনো গ্যারান্টি আছে আপনার কাছে? তাই সুযোগের সদ্ব্যবহার করা উচিত। মনুষ্য জীবনের মূল কর্তব্য হলো হরির আরাধনা, হরি তোষণ, হরির সুখবিধান। আজকের যে কথা আপনারা শুনছেন, যে কথাগুলো এখন শুনছেন, আমার মনে হয় এই ধরনের কথা আপনারা কোনোদিন ঠিক শোনেননি। যে মানব জীবনের মূল কর্তব্য হচ্ছে হরিতোষণ। হরিতোষণ মানে কি? হরির সুখবিধান করা। বলে হরির আবার কি করে সুখবিধান করবো? পাথরের ঠাকুর, কাঠের ঠাকুর, মাটির ঠাকুর, ধাতুর ঠাকুর, তার আবার কি করে সুখ বিধান হয়? বলে এইটাই তো মজা, এইটাই তো মজা। এ বিশ্ব সংসার কে সৃষ্টি করেছেন? শ্রীমদ্ ভগবত গীতাতে ভগবান স্বয়ং বললেন, অহং সর্বস্ব প্রভব মত্য সর্বং প্রবর্ততে ইতিমধ্যা ভজন্তে মাং বুধা ভাব সমান্বিতা। কত সুন্দর প্রাঞ্জল ভাষায় গোবিন্দ আমার শ্রীমদ্ ভগবত গীতার মাধ্যমে আমাদের কাছে তার বার্তা পৌঁছে দিলেন। এই যে গীতার বাণীগুলো আমি তোমাদের জন্য দিয়ে গেলাম, তোমরা প্রাণ ভরে সাধু মুখে শোনো। আপনারা হিন্দু, আপনাদের প্রত্যেকের বাড়িতে কমসে কম একটা গীতা থাকার প্রয়োজন আছে। আছে আপনাদের বাড়িতে গীতা? কার কার বাড়িতে গীতা আছে হাত তুলুন দেখি। হাত তুলে নামাবেন না, আমি দেখে নেব। যার যারা আছে, না থাকলে হাত তুলবেন না, মিথ্যার দোষে পড়ে যাবেন। পাঁচ হাত নামান। তাহলে অনেক জনের বাড়িতে গীতা নেই, এটা কত বড় দুর্ভাগ্য। আমি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছি। হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে কমসে কম ভগবানের উপদেশটা, ভগবান যে শ্রীমদ্ ভগবত গীতার 700 শ্লোক আছে, 700 শ্লোকের মধ্যে প্রায় 600 উপদেশ আমাদের গোবিন্দের আছে, আর সবগুলি মিলিয়ে আছে প্রশ্ন। এতগুলি উত্তর, এতগুলি সিদ্ধান্ত ভগবান কাদের পড়বার জন্য দিয়েছে, কাদের জানবার জন্য দিয়েছে, কাদের শিখবার জন্য দিয়েছে। পশুদের প্রাণ আছে, তারা ভগবানের সন্তান, তারা তো পড়তে পারবে না। পাখিদের প্রাণ আছে, তারাও ভগবানের সন্তান, তারা তো পড়তে পারবে না।
কিমিকিটাদি তাদের প্রাণ আছে, তারা ভগবানের সন্তান, তারা পড়তে পারবে না। বৃক্ষলতা গুল্ম তাদেরও প্রাণ আছে, তারাও পড়তে পারবে না। আর আপনাকে ভগবান মনুষ্য জন্ম দিয়ে পাঠিয়েছেন, আপনার পড়ার ক্ষমতা নেই তো? গীতা পড়বার ক্ষমতা আপনাদের আছে না নেই? আছে। তাহলে আপনারা পড়েন না। তাদের পড়ার ক্ষমতা নেই, তারা পড়ে না। আর আমাদের মানুষ জন্ম দিয়েছে, আমাদের পড়ার ক্ষমতা আছে, আমরা পড়ি না। তাহলে আমরা খুব ভালো কাজ করছি তো। এবার শুনুন, অনেকে বলবে মহারাজ আমি তো স্কুলের দরজা ডিঙাইনি, তো আমি কি করে গীতা পড়া? আমার দ্বারা গীতা পড়া কি সম্ভব? তার জন্য ভগবান কত দয়ালু। ভগবান বললেন, কত সুন্দর দয়া তার, দেখো গোবিন্দের কত দয়া আমাদের প্রতি। বললে তো তুমি স্কুলের দরজা ডিঙাওনি, তুমি স্কুলে কোনোদিন যাওনি, তোমার অকার আকার জ্ঞান নেই, তা ঠিক আছে, তাহলে তুমি যাও, পা তো দিয়েছি, হেঁটে হেঁটে চলে যাও, সাধুদের কাছে গিয়ে বসে বসে শুনে না, তারা পড়ে আমাদেরকে শোনাবে আর তোমরা শুনে নেবে। বলে ওই পড়লে যত ফল, শুনলে তত ফল। দ্বিতীয় অপশন ভগবান খুলে রেখেছে। বলুন, যে গীতা পড়ে সে যত ফল পায়, যে গীতা বসে বসে শোনে বা ভগবানের কথা শোনে সে তত ফল পায়। বুঝতে পেরেছেন? তাহলে পড়লে কত ফল, শুনলে কত ফল, সবাই উত্তর দিন জোরে একবার। হ্যাঁ, তাহলে যারা যারা মূর্খ তাদের জন্য কি ভগবান দয়া করেছে? কারণ দুখানা স্পিকার দুদিকে লাগিয়ে রেখে দিয়েছে। কটা স্পিকার লাগিয়ে রেখেছে? দুটো স্পিকার লাগিয়ে রেখেছে। এখান থেকে একদম পুরো যা বলবে সব ধরে নেবে, ক্যাচিং করবে। আচ্ছা, এত সুন্দর যন্ত্র, এত সুন্দর যন্ত্র তিনি তৈরি করেছেন, আচ্ছা তার কথা একবার কি ভাবতে ইচ্ছা করে না? এই যে আপনারা বাড়ি থেকে হেঁটে হেঁটে এই পর্যন্ত আসলেন, আচ্ছা এই হাঁটার শক্তিটা কে দিল? আচ্ছা আপনি যে চোখ খুললে সারা জগৎ দেখতে পান, এই জগৎ দেখার শক্তিটা আপনাকে কে দিল? আচ্ছা আপনি জিহ্বাতে বস্তু ঠেকানোর সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডও সময় লাগে না, টক ঝাল নোনতা মিষ্টি খাট্টা তেতো বিষ কালমেঘা সব বলে দিতে পারে। কত সময় লাগে? 1 সেকেন্ড, তাই না? সঙ্গে সঙ্গে বলে দেয়। কি দুর্দান্ত জিনিস ভগবান তৈরি করেছে। বিজ্ঞানীদের বলো না একটা জিহ্বা তৈরি করে দিতে। হ্যাঁ, একটা জিহ্বা তৈরি করতে পারবে? দেখো এখন মানুষের শরীরে সিরিঞ্জ দিয়ে রক্ত বের করে নিয়ে ব্লাড ডোনেশন ক্যাম্প করছে। বিজ্ঞানীরা এত আবিষ্কার করেছে মানুষের সুখের জন্য, কি না করেছে বিজ্ঞানীরা। একটু তো বললে হয় যে কেন অপরের শরীরে এরকম সুচ ফুটিয়ে রক্ত বের করবার কি দরকার? তোমরা এত কিছু আবিষ্কার করছো, একটু রক্ত আবিষ্কার করলেই তো ব্লাড ডোনেশন ক্যাম্প তৈরি করার কোনো প্রয়োজনই হয় না। সেই রক্তের জন্য যাদের জন্য বিজ্ঞান তুমি এত সৃষ্টি করলে, সেই মানুষ তো মরেই যাচ্ছে। একটা সৃষ্টি করো না, আর মানুষ কেউ মরবে না, এমন একটা কায়দা করলে হয় না? পারবে বিজ্ঞানীরা? দেখো আজ পর্যন্ত বিজ্ঞানীরা ভগবানের দেওয়া রক্ত এরা কেউ তৈরি করে দেখাতে পারেনি। আচ্ছা আপনি এখানে বসে আছেন, আপনার শরীরে এখন টকটকে রক্ত, লাল রক্ত আছে, কিন্তু একটা জিনিস কি ভেবে দেখেছেন? যেই শরীর থেকে প্রাণটা বেরিয়ে যায়, তাড়াতাড়ি করে সিরিঞ্জি ঢুকে 2-4 বালতি রক্ত বের করে নিলে ঝামেলা থেকে যায়। এখন কেন 1 বোতলের জন্য আবার ডিম খাওয়াতে হবে, কলা খাওয়াতে হবে, যত্ন করতে হবে, মাইকিং করতে হবে, কি দরকার আছে? মরে গেল তো মানে বডিটা তো পুরোই হয়ে গেল, এবার তাড়াতাড়ি সব রক্ত বের করে নিলে হয়। যেই শরীর থেকে প্রাণটা বেরিয়ে যাবে তৎক্ষণাৎ সিরিঞ্জি ঢুকালে জল বেরোবে, রক্ত বেরোবে। চিতায় তুলে দিলে কি বের হয়? রক্ত বের হয়। কি বের হয় বলুন? জল বের হয়, রক্ত বের হয় না। তাহলে এখন আছে রক্ত। ভগবান যতক্ষণ এইখানে বসে থাকবে, কান খুলে শুনে রাখুন, আজকে ভগবানকে চিনতে হবে। ভগবানকে চেনায় সাধুরা। তোমার জন্মদাতা পিতামাতার কর্তব্য ছিল ভগবানকে চিনিয়ে দেওয়া। তোমার জন্মদাতা পিতামাতা তোমাকে জন্ম দিয়ে খালাস হয়েছে, কিন্তু তোমাকে ভগবানকে চিনিয়ে দেয়নি।
আর ভগবানকে যদি চিনতে না পারো, পুনরপি জন্মম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, বারবার এই দুঃখময় সংসারে তোমাকে জন্ম নিতে হবে। বলে কি জন্ম হবে? বলে কখনো পশু জন্ম হবে, কখনো পক্ষী জন্ম হবে, কখনো কৃমিকীট জন্ম হবে, কখনো বৃক্ষ জন্ম হবে, কখনো লতা জন্ম হবে, কখনো গুল্ম জন্ম হবে, কখনো তৃণ জন্ম হবে। বলে কতবার হবে? সংখ্যা সব শাস্ত্রে বলে দেওয়া। এখন এই যে হরিভজন যদি আপনারা না করেন, ভগবান স্বাধীনতা দিয়ে ছেড়ে দিয়েছে, খুব মন দিয়ে শুনবেন। আপনি এখন যে পজিশনে আছেন, যে পজিশনে আছেন, ভগবান যে পজিশনে আপনাকে রেখেছে, কি চলে যাচ্ছেন কেন? যে পজিশনে ভগবান আপনাকে রেখেছে, এদিকে তাকান, আমার দিকে তাকান, যে পজিশনে ভগবান আপনাকে রেখেছে, এই পজিশন থেকে যদি আপনি হরির আরাধনা না করেন, কোন জন্ম কতবার নিতে হবে তাও শাস্ত্রে নির্ধারণ করে, একদম নিখুঁত। পালাবার কোন রাস্তা খোলা নেই, পালাবার পথ নাই। পরেরটা বলুন। দেখলেন, সব জানে, আমার থেকে বেশি জানে। পালাবার পথ নাই, জম আছে। তা নিশ্চয়ই আমার মতো এরকম জম যদি এসে ফুলের মালা প্রথমে পরাবে, তারপর শঙ্খধ্বনি করবে, তারপর তোমার জন্য পালকি করে নিয়ে যাবে নাকি? হ্যাঁ, পালকি করে নিয়ে যাবে তো, কারণ তুমি কত সুন্দর কাজ করেছো, তোমার জন্য পালকি আনবে, রথ আনবে, উলুধ্বনি দিয়ে মালা পরিয়ে সেন্ট ছড়িয়ে ছড়িয়ে নিয়ে যাবে। হ্যাঁ, এই জন্য সাবধান করেছে, পালাবার পথ নাই, জম আছে পিছে। জমকে দেখা মাত্রই অনেকে বিছানাতে প্রস্তাব পায়খানা করে ফেলে। জেনে রাখো, কাজে রাখো। তাই ভগবান বলছে, আজকে আমি তোমাকে মনুষ্য দেহ দিলাম, তোমাকে আমি সুযোগ দিলাম আমার আরাধনা করবার জন্য। তুমি আমার আরাধনা না করে নিজের ভোগ করতে করতে জীবনটা তুমি সর্বনাশ করে দিলে। কোটি কোটি 84 লক্ষ জনি, হ্যাঁ, 84 লক্ষ জনি ভ্রমণ করার পর তবে আমরা মনুষ্য দেহ প্রাপ্ত হবার সৌভাগ্য পাই। সেই 4 লক্ষ মনুষ্য জন্মের মধ্যে আবার বহু প্রকার পাপজাতি কিরা বহু আন্ধ্র পুলিঙ্গ পুষ্কষা আভির শুম্ভ যবনাক্ষসা আদি বহু পাপজাতি রূপে জন্ম নিতে হয়। কোল ভিল সাঁওতাল ডোম আদি বহু প্রকার নিম্ন প্রজাতির মানুষের জন্মগ্রহণ করতে হয়, যেসব জন্মে হরি ভজনের কোনো সম্ভাবনা নাই, সেই সব জন্ম আমরা পাই। কিন্তু আজকের আমরা বীরভূম জেলাতে এরকম বিনুরিয়া গ্রামে একটা সুস্থ সমাজ, একটা সুস্থ বাড়ি, একটা সুস্থ ফ্যামিলি, কি সুন্দর বিবেক বুদ্ধি মনুষ্যত্ব, লেখাপড়া, শিক্ষা দীক্ষা, ডাইনিং টেবিল, টিভি, ফ্রিজ, আলমারি। কিন্তু ওই যাযাবরটার সংসার দিকে তাকিয়ে দেখুন, ওরা তো স্ত্রী আছে, ওদের তো সন্তান আছে, স্টেশনের উপরে যারা প্ল্যাটফর্মে কাগজ বেঁধে যারা জীবন জীবিকা নির্বাহ করছে, ওরাও কি মানুষ না মানুষ নয়? ওরাও মানুষ, আপনিও মানুষ। তাহলে আপনার জীবন আর ওর জীবন কি একই? এই জন্য 4 লক্ষ মনুষ্য জন্মের কথা শুনে বগল বাজাবার কোনো দরকার নেই। এরকম সুস্থ সুন্দর মানব জীবনে, যে জীবনে হরি ভজন করা যায়, এমন সুন্দর জীবন আপনি বারংবার পাবেন না। ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে কি বলেছেন শুনবেন, মনুষ্য দেহ সম্বন্ধে ভাগবত কি বলছেন শুনুন। নেদেহমাদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণধারম ময়ানুকূলেন নবশ্যতে ঋতং পুমান ভবাদ্ধিগ্ন তরেৎসু আত্মহা। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং মনুষ্য দেহ সম্বন্ধে উদ্ধবকে বলতে গিয়ে এই শ্লোকটি ভগবানের শ্রীমুখ থেকে বেরিয়েছে। আমরা আজকে সেই কথাটা শুনব। আপনারা কার কথা শুনতে এসেছেন? এবার জোরে বলুন, ভগবানের কথা। এখন এই শ্লোকটি কে বলেছেন, কাকে বলেছেন? আজকে আমরা সেই কথাটা এখানে বসে শুনতে পাচ্ছি। এটা আমাদের কাছে ভাগ্য, সৌভাগ্য না দুর্ভাগ্য? সৌভাগ্য। তাহলে দেখো ভগবানের কথায় কিরকম রস আছে, দেখবে ভগবান কি বলছে। উদ্ধবকে বলে দিল, আজকে আমরা শুনবো, এইটা মনে শোনার পরে বিচার করব, এইটা অনুভব করব, আর এটাকেই যদি জীবনে আমি আচরণ করতে পারি, মনুষ্য জীবন সাকসেসফুল। আর যদি তা না হয়,
আর এই মনুষ্য জন্ম বিফলে গেল। মহাজন লোচন দাস ঠাকুর বললেন, লোচন বলে সেই পাপী এলো আর গেল, তার জীবনটা সম্পূর্ণ বৃথা হয়ে গেল। চলুন দেখি এখন ভগবান কৃষ্ণচন্দ্র এই শ্লোকের মধ্যে আমাদেরকে কি বার্তা দিলেন, কি কথা শোনালেন। যার কথা শুনতে এসেছি তার কথাটা শুনি। আমার দিকে তাকাবেন, অন্যদিকে তাকাবেন না, আর একটা কথা কানে ঢুকবে না। মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায়ে, সব কথা উপর দিয়ে উড়ে চলে যাবে। একদম আমার দিকে ড্যাম ড্যাম করে তাকিয়ে থাকবেন, আর কানটা খরগোশের মতো রাখবেন, তাহলে কথাগুলো স্পিকারে ধরা পড়বে। আর মন যদি অন্য জায়গায় চলে যায়, একটা কথা আর কানে ঢুকবে। রেডি? সবাই আমরা শুনবো ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন। আমি শ্লোকটা একবার উচ্চারণ করছি। এই শ্লোকটা হলো স্বয়ং কৃষ্ণ, কারণ ভগবান আর ভগবানের কথা অভিন্ন। অভিন্ন, সবাই একবার বলুন। অভিন্ন মানে কি? হ্যাঁ, আলাদা নয়, ভিন্ন নয়। তাহলে ভগবানের কথা আর ভগবান দুই এক। তাহলে এখন কথা শুনছি মানে ভগবান এখানে আছে না নেই? আচ্ছা, সেই ভগবান কি রূপে শুনছেন আপনারা? শব্দ রূপে। তো শব্দটা আপনার নাক থেকে ঢুকছে না, চোখ থেকে ঢুকছে না, মুখ থেকে ঢুকছে? ও কান থেকে ঢুকছে। আচ্ছা আচ্ছা, তাহলে শব্দ যদি কৃষ্ণ হয় আর সেই শব্দ যদি কানের মধ্যে ঢোকে, সেই শব্দ কানের মধ্যে দিয়ে প্রবেশ করে কোথায় পৌঁছাচ্ছে? হৃদয়। তাহলে আপনার হৃদয়ে আজকের কে প্রবেশ করছে? ভগবান প্রবেশ করছে। বাড়িতে বসে থাকলে কি আজকের হৃদয়ে ভগবান পৌঁছাতে পারত? বুঝতে পারছেন কথা? তাহলে আজকের এটা কি, এই অনুষ্ঠানটা হওয়ার ফলে আমরা ভাগ্য পেয়েছি নাকি সৌভাগ্য পেয়েছি? আজকের কার কথা শুনছি? ভগবানের কথা। তো শ্লোকটা শুনুন, ওই শ্লোকটাই কৃষ্ণ, ওই জন্য মন দিয়ে শুনবেন, তাহলে কানের মধ্যে দিয়ে ভগবান প্রবেশ করবে। ঠিক আছে? সংস্কৃত শ্লোক বুঝতে পারবেন না, কিন্তু নাই বা বুঝুন, কাজ তো হয়ে যাবে। জ্বরের ট্যাবলেট ভাই না জেনে যদি খেয়ে ফেলি, জ্বরের ট্যাবলেট যদি না জেনে খেয়ে ফেলি, আমি কাঁদতে কাঁদতে খাই, আর হেসে হেসে খাই, আর রেগে রেগে খাই, আধা ঘন্টা পরে কি হবে বলুন তো? আমার কি হবে? হ্যাঁ, জ্বর, আর কিছু হবে না শরীরে। ঘাম দিয়ে জ্বর পালিয়ে যাবে। তাহলে ট্যাবলেট তো কি দিয়ে তৈরি হয়েছে আপনি জানলেন না, খেলেন, কিন্তু জ্বর তো চলে গেল। এখন শ্লোকটা হচ্ছে ট্যাবলেট, মহা ঔষধ। এখন কান দিয়ে খাওয়াবো। কি দিয়ে খাওয়াবো? এটা দাঁত দিয়ে নয়, কি দিয়ে খাওয়াবো? এই ঔষধ এখন কি দিয়ে খাওয়াবো? এটি জোরে বলো। কান দিয়ে। আর কানের মধ্যে দিয়ে কে চলে যাবে? কোথায় যাবে? হৃদয়ে যাবে। আচ্ছা, এটা কিরকম আনন্দ লাগছে বলো দেখি। আজকে হৃদয়টা ডাস্টবিন করে রেখেছিলাম, আজকের হৃদয়টা একদম পুরো নির্মল হয়ে যাবে, তাই তো? কত সৌভাগ্য আমাদের। তাহলে বলি, নৃহমদ্যম সুলভম সুদুর্লভম প্রবম সুকল্পম গুরুকর্ণধারম ময়ানুকূলেন নবশ্যতিরিতং পুমান ভবাদ্ধিন তরেৎ স্বাত্মহা। যদি আমি 10-12 বলি বুঝতে পারবে না, বোঝার দরকার। না বুঝলেও না বুঝলেও চলে। বলে কেন? বলে ওই আগে বললাম, জ্বরের ট্যাবলেট না জেনে খেলেও কাজ হয়, আর এ না বুঝে শুনলেও কাজ হয়। কারণ যা হবার তো হয়ে গেছে, ভিতরে তো ভগবান চলেই গিয়েছে। কি রূপে গেল? শব্দ রূপে। সবাই বলো। তাই এই জন্য শ্রীমদ্ ভাগবতমকে বলা হয় শব্দ ব্রহ্ম। শ্রীমদ্ ভাগবতকে কি বলা হয়? শব্দ ব্রহ্ম। ব্রহ্ম মানে ভগবান। তাহলে শব্দ ব্রহ্ম মানে কি? শব্দ রূপে ভগবান। সেটা কোন শাস্ত্র? শ্রীমদ্ ভাগবতম। আজকে ভাগবতের শ্লোক উচ্চারণ হলো, আমাদের সকলের শোনার সৌভাগ্য হলো। এর থেকে বড় ভাগ্য আর কি আছে? তাই সাধুদের ঋণ জীবনে কোনোদিন 10 টাকা 20 টাকা প্রণামী দিয়ে, 100 টাকা প্রণামী দিয়ে সাধুর ঋণ জিন্দেগি শোধ করতে পারবে না। চিরকাল সাধুর কাছে ঋণী। ভাগবতে পরিষ্কার বলে দিয়েছেন, আমাদের এই সংসারে 5টা ঋণ আছে। সেই 5টা ঋণ রেখে আমরা মরে যাই। আমাদের সেই 5টা ঋণের জন্য বারবার আমাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এই সব আপনারা যারা বসে আছেন, সব 5টা ঋণ রেখে মরে যেতে হয়। আর ঋণ রেখে মরে গেলে কি হয় জানেন?
কেউ শেখাবে না, কেউ জানাবে না। যার কাছে আপনি ঋণ রেখে মরে যাবেন, পরের জন্মে গিয়ে সে আপনার কাছে ঋণ শোধ করবে, ও আপনার কাছে আসবেই আসবে। এটা বলবো আগে না, যেটা বলছি ওটা বলবো। যার কাছে ঋণ রেখে মরবেন, সে আপনার সঙ্গে পরের জন্মে যেখানে গিয়ে জন্মাবেন, ও সেখানে গিয়ে। আপনারা এই গাছের উপর গাছ হতে দেখেছেন? গাছের উপরে গাছ, যে কোনো গাছের উপর আরেক গাছের জন্ম হয় না? হয় না? দেখুন, তার গাছের উপরে আরেকটা গাছ জন্ম হয়। গাছের উপরে গাছ, এটা দেখার পরে আজকের থেকে জীবনে শিখে রাখুন, ওই যে গাছের উপরে আরেকটা গাছ জন্মেছে, যার উপরে জন্মেছে ও ঋণী, ও হলো দেনাদার। আর যে জন্মেছে গাছের উপরে হলো পাওনাদার। ওর রস ও চুষে চুষে খাচ্ছে, আমার দেনা শোধ করো তুমি। বুঝতে পারছো? তাহলে গাছের উপরে যখন গাছ জন্মায়, ওটাকে কি জানতে হবে? এর কাছে এর ঋণ ছিল। এই জন্য বলেছে না, পালাবার পথ নেই, কোনো রাস্তা খোলা নেই। ভগবানের হিসাব এত লিটল ক্লিন, আপনি ভাবতেও পারবেন না। কোনো একটা ছোট্ট একদম বিন্দুমাত্র পাপ করে আপনি রেহাই পাবেন না। সব পাপের ফল আপনাকে নিতে হবে, সব সাজা ভোগ করতে। এটাতে একটা উদাহরণ করো, আর একটা উদাহরণ দেই। পাপের ফল কিরকম পিছনে তাড়া করে দেখুন। পাপের ফল কাউকে ছাড়ে না। ওই যে প্রবাদে বলে না, লোক প্রবাদে বলে পাপ, পরেটা আপনারা জানেন। এই দেখে দেখেছেন, ফট করে বলে দিল, আর পাপ পাপ কেউ ছাড়ে না। তা দেখুন পাপ কিভাবে কি করছে আমি দেখে নিন। এখন ঋণটা এসে গেছে, ঋণটা বলে নি, তারপর ভগবানের শ্লোকটাতে প্রবেশ করব। ঋণটা এসে গেছে, ঋণটা বলি। গাছের উপরে গাছ, এটা একটা চেনা গেল। আজকে থেকে ব্রেন খুললো কিনা? গাছের উপরে এতদিন গাছ দেখেছেন, কিন্তু অনুভবটা ছিল না। আজকে থেকে হয়ে গেল, না বাবা জীবনে মরে যাই যাব, না খাই না খাবো, কিন্তু ঋণ রেখে মরবো না, কারণ ও ছুটি আমার কাছে আসবে। চলো, একটা হলো। 2 নম্বর দেখাচ্ছি কিভাবে আমাদের কর্ম তাড়া করে, কিভাবে পাপের ফল ভোগ করতে হয়। একটা স্বামী স্ত্রীর বিবাহ হয়েছে, 10 বছর সন্তানাদি হয় না। সেই স্বামী স্ত্রী খুব সুখী, তো তারা খুব সুখী, তাদের কোনো চিন্তা টিন্তা হয় না তো, সেই সন্তানের জন্য কোনো চিন্তা টিন্তা হয় না তো। খুব চিন্তায় পড়ে যায়, বহু ডাক্তারের কাছে যায়, শেষকালে অনেক গুণিনের কাছে যায়, অনেক জ্যোতিষীর কাছে যায়, অনেক থানে মানসিক করে। যা বলছে ঠিক বলছি না ভুল বলছি? এই করতে 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 ভগবত ইচ্ছায় 10 বছর পরে ওই দম্পতির একটি সন্তান হলো। যেদিন থেকে সন্তানটা হয়েছে, সেই থেকে ওই সন্তানটা যেন রোগের সাম্রাজ্য নিয়ে যায়। কত সাধনার সম্পদ পেয়েছে, সে আনন্দের বাবা মার সীমা নেই। কিন্তু কিন্তু এত রোগ ওর পিছনে বাবা মা অর্থ খরচ করতে করতে শেষ। এই করতে করতে দেখা গেল জীবনে যত টাকা জমিয়েছিল, বাবা মার যত গয়না ছিল, যেটুকু জমি জমা ছিল, যেটুকু ব্যাংক ব্যালেন্স ছিল, সবাই সন্তানকে বাঁচানোর জন্য সব খরচ করতে পারে। করতে করতে এই করে করে জন্ম থেকে সন্তানটার বয়স হলো 13 বছর, তখনও খরচা হচ্ছে। লাস্ট নার্সিং হোমে ভর্তি হবে, 5 লাখ টাকা লাস্ট পর্যন্ত, আর হাতে টাকাও নেই। যা হবে এবার দেনা করতে হবে। তবু সন্তানের মুখ চেয়ে, এদিকে ভিখারি হয়ে গেছে, তবু সেই সন্তানের মুখ চেয়ে সুদে টাকা নিয়ে দেনা করে সেই নার্সিং হোমে ডাক্তারকে দিল। অপারেশন করতে গেল, বাবা মাকে লিখে নিল, চেষ্টা করব, লিখিয়ে দাও, যদি মরে যায় কোনো দায়িত্ব নেই। লিখেও দিল, সন্তান মারা গেল। এইবার তার মার বাবার অবস্থাটা কি হলো? এতক্ষণ ধরে যে গল্পটা শোনালাম, ওই মা বুক চাপড়ে কাঁদছে আর বলছে, উফ, ধনে প্রাণে মেরে গেল। কি বললো মা? কথাটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। ধনও গেল, প্রাণও গেল। কে ছিল ওই পুত্র?
ওই যাদের কাছে এসেছিল ওরা ওর কাছে এই এত লক্ষ টাকা জন্ম থেকে 13 বছর ধরে চুষলো, যেই টাকা শোধ হয়ে গেল পট করে মারা গেল। গৌড় প্রেমানন্দে হরি। কাউকে ছাড়বে না কর্মফল, তোমার ঋণ রেখে তুমি মরবে, এত সোজা না, এত সোজা না। ঋণ করে যদি মরেছ সে পাপের ফল তোমাকে নিতেই হবে। ওকে আসবে নিজের পুত্র রূপে কর্মফল। আজকাল আপনারা সংসার করছেন তো, চোখ আপনাদের নেই, আপনারা সব অন্ধ হয়ে গিয়েছেন। আজকে চোখটা কিরকম ফুটে যায় দেখে নিন। আজকের আপনাদের জ্যান্ত সিনেমা দেখিয়ে দিয়ে যায়। জ্যান্ত সিনেমা দেখেছেন আপনারা? তো টিভির সামনে বসে বসে মরা সিনেমা দেখেন। ও তো শুধু ছবি দেখেন। ও তো মূর্খের মতো একা একা বসে রিমোট টেপে আর একা একা হাসে, একা একা কাঁদে, একা একা মা 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 একা একা করে, ঠিক কিনা? একা একা করে। তো মূর্খের দল, ওদের ভেতরে থেকে কিছু নেই, বুদ্ধি সব মার্ডার হয়ে গিয়েছে। হোসেনজিৎ 10 তলা থেকে লাম মেরে পড়লো ঘোড়ার পিঠে, গিয়ে একদম 17 গুন্ডার পিঠে হাত পা ভেঙে দিল, ওর কিছু হলো। কি দেখছেন? সব ঠিক দেখছেন? সব ঠিক দেখছেন তো? তাহলে এইবার বুঝুন যে আমরা কত বড় মূর্খ। চলুন একটু বাদ। কেন আমি বললাম জ্যান্ত সিনেমা দেখাবো? ও তো সব ফোকাস দেখছে। হোসেনজিৎ কোনোদিন 10 লাখ থেকে লাভ কেটে পড়বেও না, আর একই রেট ঘোড়ার পিঠে পড়বেও না। ও সব ছবির কায়দাতে তোলা আছে। আর আপনারা যা দেখছেন সব সত্যের মতো দেখলেন, যা দেখলেন সব সত্যের মতো দেখলেন। যা সত্য থেকে অসত্য মনে করায় আর অসত্য থেকে সত্য মনে করায়, তার নামই হলো মায়া। একদিনে তার সব কথা শোনা সম্ভব নয়। এই মায়া কারে বলে? হরিভজন কেন করব? হরি কে? আমি কে? আমি কেন এখানে জন্মগ্রহণ করেছি? আমি নারী হলাম কেন? আমি তো পুরুষ হতে পারতাম। আমি তো মরতে চাই না, আমি মরতে না চাইলেও আমায় মরতে হবে। আর মরা যদি হয় তারপর কোনো জন্ম আছে কিনা, ভগবান বলে কোনো কথা আছে কিনা, এই জগৎ কি করে সৃষ্টি হলো, এই চন্দ্র কি করে ঠিক ঠিক ডিউটি করছে, সূর্য কি করে ডিউটি করছে, এদের কোনো অভিভাবক আছে কিনা? এত প্রশ্ন তো কুত্তা বিল্লি করতে পারে। এত প্রশ্নের উদয় যদি থাকতে হতো মানুষের মধ্যে হওয়া উচিত। সেই মানব জন্ম জিজ্ঞাসা করবার জন্য, জানবার জন্য, শিখবার জন্য, বোঝবার জন্য ভগবান এই মানুষ জন্ম দিয়েছেন। আর কুত্তা বিল্লির মতো আমরা ভোগ করে কেটে কাটিয়ে দিলাম সেই মানব জন্ম। আর দেবে না ভগবান এমন সুযোগ, এত বড় সুযোগ আর দেবে না। সুযোগে কি করা উচিত সবাই এবার বলুন তো? ও বাবা, তাহলে সুযোগের সদ্ব্যবহারটা কি জানে না? সুযোগের সদ্ব্যবহার হলো কৃষ্ণ ভজিবার তরে। জোরে বলুন। দেখছেন সব জানে, আমার থেকে বেশি জানে। তাহলে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। আচ্ছা, উত্তরটা দেওয়া আছে না নেই? কি কাজের জন্য? কৃষ্ণ ভজিবার তরে। তাহলে আমরা কি করি? লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, ইন্দ্র, বরুণ, চন্দ্র, বড় ঠাকুর, ছোট ঠাকুর, শেতলা, বনবিবি, ওড়াই চণ্ডী, গণেশ বাবা থেকে শুরু করে আরো যত আছে, কার্তিক বাবা, কোনো বাবারা আমরা বাদ দিই না। কেন? সকলে রাগারাগি করবে? সব মিলেমিশে বাবা ঠাকুর ঘরে থাক, একসঙ্গে সবাই মিলেমিশে থাক, কি ঠিক কিনা? একটা বাটা দেবো, সবাই মিলেমিশে ঝগড়াঝাটি করি না বাবা, কি ঠিক কিনা? এখন তো যে ঠাকুর ঘরে ঢুকে দেখবে, ঠাকুর ঘরে সব দোকান ঘর হয়ে গেছে। যা চাইবে কি, যা চাইবে সব পাবে, কারুর অবমাননা হবে। তা হিন্দু শাস্ত্রে যদি 33 কোটি দেবতা হয়, তা 13-14টা রেখেছেন, আর বাদ বাকি যদি অভিশাপ দেয় তখন কোন পথে বাড়াবে? এই মন গড়া ধর্মই হলো আমাদের জীবনের স্বপ্ন আসার কারণ। যেই জন্য কৃষ্ণ ভাজে, যেই জন্য কৃষ্ণ ভাজে, ওই জন্য কৃষ্ণ ভক্তরা সারা দুনিয়া দৌড়ায় না। কৃষ্ণ ভক্ত এতটাই বুদ্ধিমান, গাছের গোড়ায় জল দেয়, আর মূর্খ লোকে পাতায় জল দেয়। পাতায় জল দেওয়া বুঝেছেন? পাতায় জল দেওয়া শুধু দেবদেবী নয়, সারা জগৎ দেবদেবী তো ছাড়া যত জন আছে সকলের সেবা করে, অর্থাৎ সকলের সেবা করে, কিন্তু গাছের গোড়া যে গোবিন্দ তার সেবা করে। আচ্ছা, এদেরকে পণ্ডিত বলা হবে? তাহলে দেখুন ঋণ কিভাবে শোধ হচ্ছে। তাহলে কটার ভিতরে ঋণের খবর শুনলেন? গাছের ওপরে গাছ, আর দম্পতি সন্তান হয়ে 13 বছর পরে
মরে যাওয়া। আরো শুনবেন না ওইদিকে চলে যাব? এইরকম ঋণ রেখে যদি মরেছেন, লাস্ট বলে দিচ্ছি, 3 নম্বর বলে দিন, আজকের থেকে শুনে নিন। ওই বললাম জ্যান্ত সিনেমা দেখাবো, জ্যান্ত সিনেমা কি বাবা ওর নাম? জ্যান্ত সিনেমা। কোনোদিন নাম শুনেছ? আজকে শুনে নাও। ও আমার কাছে শুনেছো? আচ্ছা, ও আমার জায়গা ভাই, ও কথা তুমি বাইরে কোথাও পাবে না। জ্যান্ত সিনেমা টাটকা সিনেমা, দেখে নাও, চোখের সামনে তোমরা দেখতে পারবে, চোখের সামনে। ওটা কি দিয়ে দেখবে? থার্ড আই ভিউ, তৃতীয় নয়, ট্রান্সেন্ডেন্টাল ছবি, নন ম্যাটেরিয়াল ছবি, কোনো প্রাকৃত আর্টিফিশিয়াল নাই, আমি জ্যান্ত সিনেমা। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, কিরকম? এই যে আজকের আমরা সংসার করি, বললাম একটু আগে বলছিলাম, এক হাঁড়িতে 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন করে আমরা ফ্যামিলি আছি না, একসঙ্গে এক হাঁড়িতে রান্না করে খাই। একটা কথা আজকের ছবি দেখে নিন, এই ছবিটা আজকের বাস্তব ছবি দেখিয়ে দিয়ে যাচ্ছি, শুধু শুনবেন আর মন দিয়ে চিন্তা করবেন কথাগুলো কি বলে গেল মহারাজ। যার গলায় মালা দিয়ে সংসার করছেন স্বামী রূপে, উনি স্বামীর অভিনয় করছেন, উনি স্বামী নয়। যিনি স্ত্রী সেজে অভিনয় করছেন, অভিনয়টা কি বাস্তব? অভিনয় কি বাস্তব? অভিনয় মানে তো নাটক। হ্যাঁ, একটা বস্তুকে অভিনয় করে ফুটিয়ে তোলা হয়, বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু সেটা কখনো বাস্তব নয়। যিনি পুত্র রূপে এসেছেন ওটা একটা কর্মফল, স্বামী রূপে যিনি এসেছেন ও আর এক কর্মফল, যিনি স্ত্রী রোল করছেন উনি আর এক কর্মফল, যিনি শ্বশুরে যাওয়া যিনি শাশুড়ি উনি আর এক কর্মফল, ওরা আর দুটো কর্মফল। যে বাবা মার কাছে জন্মেছি ওরা দুজনে আর একটা কর্মফল। এ প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কর্মফলের ট্রানজাকশন আছে। তাই এরা, আমরা দেখছি পুত্র কন্যা স্বামী স্ত্রী ছেলে মেয়ে নাতি পুতি, আর তত্ত্বদর্শী মহাজনে দেখছি এরা কেউ কারোর নয়, সব যে যার কর্মফল রূপে এসেছে। ওই জন্য চোখের জল আমাদের আর কোনোদিন শেষ হয় না, কখনো সুখ কখনো দুঃখ, এই জোয়ার ভাটাতে চলছে। জোয়ার আসবে, ভাটা আসবে, এই সংসারে কখনো সুখের ঢেউ আসবে, কখনো দুঃখের ঢেউ আসবে। কিন্তু যাকে আমরা সুখ বলে মনে করি, এ সংসারে কখনো সুখ নেই। দুঃখময় জগতে আবার কিসের সুখ পাওয়া যায়? হ্যাঁ, আমরার ভিতরে কি করে মিষ্টি প্রবেশ করতে পারে? আমরা কামড়ালে কি হয়? হ্যাঁ, টক হয়। আর মিচড়ি গালে দিলে কি হয়? টক পাওয়া যায়। হ্যাঁ, আগুনে হাত দিলে নিশ্চয়ই হাতটা ঠান্ডা হয়। হ্যাঁ, এসি ঘরে ঢুকলে গাটা নিশ্চয়ই গরম হয়ে যায়। যার যা ধর্ম তার মধ্যেই বর্তমান আছে, যেখানে যাবে সেই পজিশন, প্রত্যেকের নিজস্ব নিজস্ব বৈশিষ্ট্য আছে। এই জন্য এই বৈশিষ্ট্যের বাইরে আপনি যেতে পারবেন না। ভগবানের সিস্টেম এত সুন্দর করা আছে, সেই জন্য এই সংসারে যাদের সঙ্গে সংসার করি, আজকের থেকে জ্যান্ত সিনেমা দেখে যান, এটা মনে রাখবেন, এটা আমার স্বামী নয়, এ আমার স্ত্রী নয়, এ আমার পুত্র নয়, এ আমার কন্যা নয়, এ আমার শ্বশুর শাশুড়ি নয়, এ আমার বাবা মা নয়, এ আমার শালাজ নয়, এ আমার শালি নয়, ও আমার কাকিমা নয়, আমার খুড়িমা নয়, এসব এক একজন মূর্তিমন্ত কর্মফল। কর্মফল কি রূপ ধরে এসেছে? কর্মফল কি রূপ ধরে এসেছে? আত্মীয় রূপে এসেছে। যেমন ওই দম্পতির ছেলেটা কি রূপে এসেছিল? কর্মফল রূপে এসেছিল। যেই কর্মফল শোধ হয়ে গেল, বেরিয়ে গেল। বুঝতে পারলেন? এই তিনটা ব্যাপার দেখালাম আজকে, মনে রাখবে। গাছের উপরে গাছ, এক কর্মফলের দৃষ্টান্ত দেখালাম। এরকম হাজারে হাজারে লাখো লাখো দৃষ্টান্ত আছে, বোঝার সুবিধার্থে 3টে দৃষ্টান্ত দেখালাম। আর একটা কি দেখালাম? দম্পতি। আর 3 নম্বর কি দেখালাম? সংসারে যাদের সঙ্গে সংসার করি এরা কেউ কারোর নয়। আর পূর্বজন্মে এদের সঙ্গে, এই যে আমরা 7 জন এক হাঁড়িতে খাই, ছবি দেখে নিন, একদম পরিষ্কার ছবি। পূর্বজন্মে এই 7 জন আমরা এক ফ্যামিলিতে ছিলাম না, সম্পর্ক হয়তো ছিল, কিন্তু এক ফ্যামিলিতে এক হাঁড়িতে আমরা নাও খেতে পারি। আবার পরের জন্মে যখন গিয়ে যেখানে জন্মাবো, সেখানে আমরা একসঙ্গে যদি দেখাও হয়, অন্য শরীরে দেখা হবে। আগের জন্মে না চিনতে পারবো এই ছিল, এ জন্মে এই দেখলাম, পরের জন্মে যেখানে গিয়ে জন্মাবো কর্মফলের ট্রানজাকশনে হয়তো দেখা হবে, অন্য শরীরে দেখা হবে, কিন্তু আপনি জানতে পারবেন না। অর্থাৎ এই সংসারে কেউ কারণ নয়।
আবার যদি কর্মফলের তাণ্ডব নৃত্য চলে, সেখানে দেখা যাবে যে একই সংসারে আমরা 7 জন খেতাম, একজন দেবতা হয়ে জন্মাবে, একজন মানুষ হয়ে জন্মাবে, একজন ছাগল হয়ে জন্মাবে, একটা কুকুর হয়ে জন্মাবে, একজন টিকটিকি হয়ে জন্মাবে, একজন ছাদ পোকা হয়ে জন্মাবে, চলে গেল ছিন্ন ভিন্ন, একজন টিকটিকি হয়ে জন্মাবে। আচ্ছা, এই সংসারে কার সঙ্গে কার প্রেম এবার জুড়ে থাকবে বলুন? জ্যান্ত সিনেমা, কার সঙ্গে কার প্রেমটা ধরে রাখা যাবে? যতক্ষণ দেহে শ্বাস ততক্ষণ প্রেমের ফাঁস। যেই শ্বাস বেরিয়ে যাবে, প্রাণবায়ু বেরিয়ে যাবে, সব আশা ভরসা ছিল সেই লক্ষ্মীর ভান্ডার, বাবা 46,000 টাকা তোলেনি মোটে, সব ছিল। আর এদিকে ভগবান ব্যাটারি খুলে নিল, 46,000 টাকা সব অনুজনা হয়ে গেল। ঠিক না ভুল? সব অনুজনা হয়ে গেল। তাহলে 10 কোটি টাকা, 20 কোটি টাকা, বাড়ি গাড়ি সব জানতোছি না, ছবি দেখে না। তাহলে আপনি কিসের বুদ্ধিমান? যাবার আগে যদি আসল কাজটা করে যেতে না পারলেন, তাহলে আপনার জীবনটা ব্যর্থ হয়ে গেল। এই জন্য মানব জীবনের সর্বশ্রেষ্ঠতম কর্তব্য কি? ভগবান বলছেন। এখন সেই ভগবানের কথায় ফিরে আসলাম, যা উদ্ধবের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছে। সেই শ্লোকটা বলবো, তারপর সেই শ্লোকটাকে আমরা ভাঙবো, ঠিক আছে? মন দিয়ে শুনবেন। শ্লোকটাকে কি বলেছিলাম? স্বয়ং ভগবান। সব ভুলে গেলে কি করে? শ্লোকটাকে কি বলেছিলাম? শ্রীমদ্ ভাগবতমে 18,000 শ্লোক আছে। কত শ্লোক? 18,000 শ্লোকের মধ্যে এখন একটা শুনছি। আর শ্রীমদ্ ভাগবতম যদি কৃষ্ণ হয়, তাহলে শ্লোকটা তাহলে কি? কৃষ্ণের অঙ্গ প্রত্যঙ্গ। আপনার মাথায় অনেক চুল আছে, গুণেও শেষ করতে পারবে না কেউ। ও যতই গুনুন না কেন ভুল ভালো হয়ে যাবে। তা শুধু ভগবানের সৃষ্টিটা দেখুন, আপনার একজনের মাথায় চুল গুনতে পারে না, কারোর সামর্থ্য নেই। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ভগবান সৃষ্টিকর্তা, সেই ভগবানের হিসাব কেউ রাখতে পারবে? তার যোগ্যতা কেউ পরিমাপ করতে পারবে? আচ্ছা বলুন তো দেখি, আপনারা সব চালাক, আমি একা শুধু বোকা। আচ্ছা, আপনার পিছন থেকে যদি একটা চুল ধরে কেউ হিসাব টানে, আপনি বুঝতে পারবেন? পারবেন না। সঙ্গে সঙ্গে আপনার মুন্ডুটা কোন দিকে ঘুরে যাবে? কেন পিছন দিকে ঘুরলো? দেখি কে টানছে, ঠিক তো? তাহলে আপনার বডির সঙ্গে চুলটার কানেকশন আছে, এবং শরীরের মধ্যে যে আত্মা ব্যাটারি লাগানো আছে, সেটা সারা শরীরে ব্যাপ্ত হয়ে রয়েছে চেতনা। কৃষ্ণ চেতনা আত্মা বিভিন্নাংশ সত্তা রূপে আমাদের হৃদয় বসে আছে। সেই আত্মা যতক্ষণ থাকবে সারা শরীরে চেতনাটা ব্যাপ্ত হয়ে রয়েছে। তাই আমার পিছন থেকে যদি একটা চুল টানে, কেউ যদি হালকা টাচ করে, আমি সঙ্গে সঙ্গে বুঝতে পারি কিরকম সংবেদন। কিন্তু যেই আত্মা কৃষ্ণ বেরিয়ে যাবে, কুচি কুচি করে কেটে বস্তা ভর্তি করলেও, 1000 ডাঁশ মশা বসলেও আপনি আর টের পাবেন না। এই একই শরীরে 1 সেকেন্ড এপারে আপনার একটা চুল ধরে কেউ টেনে পার পাবে না, আর 1 সেকেন্ড এপারে আপনার কুচি কুচি করে বস্তা ভর্তি করলে আপনার কেউ শরীরে কোনো স্পন্দন থাকবে। তাহলে এত বড় শক্তি কার থেকে পেয়ে আছি? ভগবান। তাহলে ভগবানকে চিনতে পারছেন আজকে? ভগবান কি রূপে? ভগবান 24 ঘন্টা আমার সেবা করছে, আর আমি সেই ভগবানকে বেমালুম ভুলে পড়ে আছি। এই কোন বুদ্ধিমানের কাজ এটা? এক হাতে তালি বাজে, তালি বাজতে গেলে কোহার লাগে। তাহলে গোবিন্দ যদি আপনাকে 24 ঘন্টা সেবা করে, আপনি ঘুমিয়ে আছেন, তখন তো আপনার হৃদয় হৃৎপিণ্ডটা ধুক 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 করছে কিনা? আপনি হাঁটছেন, আপনি রান্না করছেন, আপনি টিভি দেখছেন, আপনি ভর্তি করছেন, আপনি ছুটছেন, আপনি অফিস করছেন, আপনি যা কিছু করছেন, এখানে মেশিনটা কি বন্ধ হয়ে গিয়েছে? মেশিন চলছে কেন? বলে ওই যে উনি সেবা করছে বলে, উনি বসে আছে বলে মেশিন চলছে। তাহলে মেশিন কখন বন্ধ হবে? মেশিনটা কখন বন্ধ হবে? উনি বেরিয়ে যাবে, মেশিন বন্ধ হয়ে যাবে। তাহলে বেঁচে আছি কার দয়ায়? সবাই উত্তর দেন। বেঁচে আছি কার দয়ায়? খাচ্ছেন কার দয়ায়? দেখতে পাচ্ছেন কার দয়ায়? শ্বাস নিচ্ছেন কার দয়ায়? যা কিছু অনুভব, যা কথা হচ্ছে, সব শুনতে পাচ্ছেন কার দয়ায়? এতদিন পর্যন্ত এই যে ভগবানের দয়ার কথা আপনাকে কেউ জানাতে পেরেছে? আপনি এরকম কোনোদিন শুনেছেন যে এইরকম ভাবে ভগবানের সঙ্গে আমরা এইরকম অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে রয়েছি? ভগবান বিনা গতি নাই। সেই ভগবানকে ভুলে আপনার জীবনটা এরকম সর্বনাশ করে কুত্তা পিঠে জন্ম নেবার জন্য আপনি দৌড় শুরু করেছেন। এই কত বড় অন্যায়, কত বড় অজ্ঞানতা! এই কথা বলবে না কেউ।
এত বড় অন্যায়ের মধ্যে আমরা ডুবে আছি। বলি এর নামটা কি? বলে এর নাম অজ্ঞানতা। অজ্ঞানতা। আমরা জানি না যে এত বড় আমার সামনে এত বড় বিপদ অপেক্ষা করছে। হজম করবেন না, করবেন না তো মরবেন। কি হবে? ত্রিংশলক্ষানি পশব, একদম ভগবানের মার দুনিয়ার সোজা একদম। যেই ভগবানের এই মনুষ্য জন্ম পেয়ে যদি হরি আরাধনা না করে মরে যান, একদম সোজা সজি, কোনো ক্ষমা নেই, কোনো কথা নেই, আইন অনুযায়ী কাজ হবে। শাস্ত্রে যা লেখা আছে, ৩০০ পশব, একাধবার জন্ম নয়, ৩০ লক্ষ বার পশু হয়ে জন্মাতে হবে, এই শুধু হরিভজন না করার জন্য। তা আমি মনুষ্য জন্মে আমার আয়ুটা কত? কারোর ৫০, কারোর ৬০, কারোর ৬৫, কারোর ৭০। সেইটুকুর মধ্যে বাল্যকাল, পৌগণ্ডকাল, কৈশোরকাল, যৌবনকাল, প্রৌঢ়কাল, বার্ধক্যকাল, মৃত্যুকাল। তাহলে লেখাপড়া শিখতে শিখতে ২০ বছর চলে গেল। যৌবনে এলো, বিবাহ করলো, সন্তান হলো, তাদের মানুষ করতে করতে ৪০, ৫০, ৬০ চলে গেল। এবার বৃদ্ধ হয়ে গেল, আর ভগবানের ভজন করবার আর দাঁত নড়নড় করছে, চামড়া রোগ হয়ে গেছে। এবার উঠতে গেলে মাটির ওপর হাত দিয়ে তবে চেপে ধরে উঠতে হয়। কি উহ ঠাকুর, আর পারি না, এবার তুলে নাও। কেন? সবে মিটে গেছে, আর একটু ছুটি সংসার করো। কেন এত যাবার জন্য তারা পড়লো কেন? হ্যাঁ, সেই ছোবড়া নিয়ে তাও হরি ভজন করে না। বলে যাও, অনেক কাজ করেছো, যে এইবারে ৪ পেয়ে হয়েছে। ৪ পেয়ে জানেন তো? এখন আপনাদের কটা ভাগ? ভগবান তোমাদের গিফট দেবে, গিফট। কটা পাপ গিফট দেবে? ফ্রিতে দিয়ে দেবে, কোনো পয়সা নেবে না। কি এখন ২টো পা দিয়ে দিয়েছে, আর ২টো পা কি করবে মনে থাকবে? তোমরা তো গিফট নিয়ে যাও, আর ভগবান কত সুন্দর গিফট দিচ্ছে দেখো, ২টো পা ফ্রি। তাহলে এখন আছে 2টো, আর ভগবান 2টো এক্সট্রা জয়েন করে দেবে, তাহলে মোট কটা হলো? কি আনন্দ হবে বলো তো? 2টো পা ছিল, 4টে হলো। হ্যাঁ, এবার কি আনন্দ, কি মজা, কি মজা। 2 পায়ে হাঁটছে, 4 পায়ে হাঁটছে। ভগবানের মা তুমি মনে রেখো, ভর্তি করে কাটানোর পরিণাম কি ভয়ঙ্কর হয় এই জানতোছি না। ভর্তি করে কাটালে কি হয় ছবিটা দেখানো হচ্ছে, কি পরিণাম আসতে পারে। আমি একটা কথা বাড়তি বলছি না তো, যা শাস্ত্রে বলেছে টুনট প্রমাণ করে দেখিয়ে দেবো তোমাদের, যে প্রত্যেকটা শাস্ত্রে বলছে ৩০০ পশু। অলক্ষবার পশু জন্মাতে হবে ৩০ লক্ষ বার। এখন যদি আপনাকে কেউ পশু বলে, তবে তো ধারে থেকে মুন্ডু নামিয়ে দেবেন তার। আরে ভাই, ওসব ঘুরে আসা হয়ে গিয়েছে আমাদের। ও ৩০ লক্ষ বার পশু জন্ম আমাদের নেওয়া হয়ে গিয়েছে। তারপরেই ঘুরতে ঘুরতে এসে মানব জন্ম পেয়ে কিভাবে ঘুরতে ঘুরতে সাধুর সঙ্গে দেখা হয়ে গেছে, সেই সাধু ব্রেন ওয়াশ করেছে, আর সাধুর কথায় বুঝতে পেরে ও সত্যিই তো হরিভজন বিনা জীবনটা ব্যর্থ, তাই হরিভজন এসেছি। আর আমি এই এসেছি ক্লাস 7-এ, ক্লাস 7 থেকে পড়াশোনা শুরু করেছি। এই ভাগবত ধর্ম হরিনাম আশ্রয় করে ভজন পথে এসেছি। আজকের আমি একদিন এরকম অজ্ঞান ছিলাম, ক্লাস 7-এ যখন পড়তাম তখন কি আমি সব কিছু জানতাম? তারপর সাধুগুরু ব্রেন যখন ওয়াশ করলো, দেখতে পাচ্ছি হ্যাঁ সত্যিই ভালো, সত্যি তো ঠিক, সব কটা যুক্তিসম্মত। পড়তে পড়তে শুনতে শুনতে আমি ক্লাস ছোটবেলাতে যখন 7-এ পড়ি, তখন স্কুলে যেতাম, গান বাজনা করতাম, তবলা পিটতাম। আমরা 2 ভাই বোনে খুব গান বাজনাতে এক্সপার্ট ছিলাম। আমি তবলা পিটতাম, ও ক্লাসিক্যাল গান শিখতো, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি আমার ছোট বোন। যেখানে যাবো দুজনে আমাদের ফার্স্ট পুরস্কার চাই। আমরা এরকম গান বাজনা ছিল, বহু প্রকার খেল খেলে এসেছি, সেটা দরকার নেই, আত্মকথা বলার কোনো দরকার নেই। প্রসঙ্গক্রমে এলো সেই ছোটবেলা থেকে এইরকম ভাবে সাধু সঙ্গ হওয়ার পর তারা ব্রেনটাকে ওয়াশ করেছে বলে জানতে পারলাম জীবনে যদি আসল থাকতে হয় একমাত্র হরি আরাধনাই শ্রেষ্ঠ, আর বাদ বাকি সব নিকৃষ্ট। কেউ তোমাকে বাঁচাবে না, সব ধোকা দেবে। বিষয় ভোগ চিরকাল আমাদের ধোকা দেবে, চিরকাল আমাদেরকে বঞ্চিত করবে, চিরকাল আমাদেরকে অসফলতা এনে দেবে, কিন্তু তোমাকে সাকসেসফুল কোনোদিন করে দেবে। সাকসেসফুল কে দেবে? যদি তুমি হরির চরণ আশ্রয়। হরি একমাত্র সাকসেসফুল করে দেবে, কারণ হরি ছিল, হরি আছে, হরি। তাহলে যে পার্মানেন্ট, তার কাছে টাকা জমা রাখা ভালো না চিট ফান্ডের কাছে টাকা রাখা ভালো? তোমরা চিট ফান্ডে টাকা রেখেছিলে? বীরভূমের মানুষ কেউ রাখেনি, রেখেছে রেখেছে। এখন কি আর বলবে শ্যান ঠকলে বাপের উপায় না?
হ্যাঁ, তো যাই হোক, যারা যারা রেখেছে তারা নিশ্চয়ই হেসেছে, কেউ কাঁদেনি। হ্যাঁ, এই জন্য চিট ফান্ডে টাকা রাখা, রিজার্ভ ব্যাংকে টাকা রাখা এক নয়। গোবিন্দ পার্মানেন্ট, কৃষ্ণ ছিল, কৃষ্ণ আছে, কৃষ্ণ থাকবে। সেই গোবিন্দের সেবা করবে না, অন্য কারো সেবা করবে, যারা মরবে তাদের সেবা করবে। আর গোবিন্দ আমার পার্মানেন্ট, তিনি কোনোদিন জন্ম মৃত্যুই তার নেই, তাকে তার সেবা করবে না। তাহলে বুঝে দেখো আমরা কিশোর বুদ্ধিমান। ওই জন্য শাস্ত্র বললো যে এই জন বলুন কৃষ্ণ ভজে সে হয়। দেখলেন, একদম উত্তর মিলে গেল। আচ্ছা, আমি যা যা বলছি মিলছে তো নাকি? মিলছে না? ওইখানে যারা যারা মাথা ঠকিয়ে দিয়েছে, গোবিন্দ আমি তো তোমার, তুমি তো আমার, কি কাজ অপর। গোবিন্দ তুমি আমার আর আমি তোমার, আর বাদ বাকি যাদের আমার আমার করছি এসব হবে খামার। কি কারোর সঙ্গে কারোর আর দেখা হবে না। কিন্তু গোবিন্দ বলছে যদি আমার চরণে আশ্রয় গ্রহণ করো, তুমি আমার কাছে আসবে, তুমি আমার পার্শ্বদত্ত পাবে, আমার সঙ্গে খেলা করতে পারবে, আমার সঙ্গে কথা বলতে পারবে, আমাকে খাওয়াতে পারবে, আমাকে ফুলের মালা পরাতে পারবে, আমি তোমার সঙ্গে সরাসরি লীলা করব। এই যোগ্যতা কোথায় আছে? অনলি ফর মানব জীবনে। এই ফ্যাসিলিটি আর কোন শরীরে নেই। ভালো করে খেয়াল করে দেখুন, এই মানব জীবনটাই। এই জন্য লব্ধিয়া সুদুর্লভম বহু সম্ভবান্তে মানুষ সমর্থকম অনিত্যম অপিয় ধীর তূর্ণং যতেত নপতেত অনুমৃত্যু যামন নিঃশ্রেয়সায় অভিষেক করু সর্বদস্যা। এটা 18,000 শ্লোকের আর একটা শ্লোক। এসব মানব জীবন সম্বন্ধে পাবে। ভাগবতে যা বলা আছে, আমি আমার কথা একটা বলছি। ভাগবতের মর্মান্তিক শ্লোক, যুগান্তকারী শ্লোক। লব্ধিয়া সুদুর্লভম ইদম। কিরকম বললো? লব্ধিয়া লাভ হয়েছে, সুদুর্লভম, শুধু দুর্লভ নয়, অত্যন্ত দুর্লভ এই মনুষ্য দেহ। লব্ধিয়া লাভ হয়েছে বর্তমানে, ইদম মানে এই মনুষ্য শরীরটা। ভাগবতের যুগান্তকারী শ্লোক। লব্ধিয়া সুদুর্লভম ইদম কিভাবে লাভ হয়েছে? বহু সম্ভবান্তে। সবাই বলুন বহু সম্ভবান্তে। সবাই বলুন। আচ্ছা, সবাই হাত জোড় করে সোজা হয়ে বসুন, সোজা হয়ে বসুন। একটা ভাগবত শ্লোক উচ্চারণ হোক। জীবনে তো আর ভাগবত খুলবেও না। আজকে যখন সেবারিদি ডেকে নিয়ে এসেছে, বলিয়ে দিই নাকি? হ্যাঁ, বলিয়ে দিই কি? সবাই বলবে তো নাকি? আর হাত জোড় করো। হ্যাঁ, আর ভক্তিপূর্ণ ভাবে বলো, হাত জোড় করো। সবাই বলো, হাত জোড় করো, বলো। যেটা বলবো সেটা বলবে, জোরে জোরে বলবে। লব্ধিয়া সুদুর্লভম ইদম বহু সম্ভবান্তে মানুষ্যম অর্থদম অনিত্যম অপিহ ধীর তূর্ণং যতেত নপতেত অনুমৃত্যু যাবন নিঃশ্রেয়সায় বিষয় খলু সর্বত স্যাৎ। আবার বলি, আর বলবো আরেকবার। আমি বলবো, ভালো করে শুনবেন। আমি যখন ছাড়বো জোরে জোরে বলবেন। লব্ধিয়া সুদুর্লভম ইদম, লব্ধিয়া সুদুর্লভম ইদম বহু সম্ভবান্তে মানুষ্যম অর্থদম অনিত্যম অপিয় ধীর তূর্ণং যতেত নপতেত অনুমৃত্যু যাবন নিঃশ্রেয়সায় বিষয় খলু সর্বতস্যাৎ। আজকে সব বিনুরিয়া গ্রামবাসী বিন্দু আজকে কিসের শ্লোক উচ্চারণ করলো? আচ্ছা, যদি সাধুরা না আসতো আপনাদের ভাগবত এরকম খুলতো? 18,000 শ্লোক ভাগবত কিনে খুলে এটা পড়তে কোনোদিন এর জন্মে বোধ হয় হতো না। কিন্তু যা হবার হয়ে গেল, আর যা ঘটবার ঘটে গেল। তাহলে পাপ যদি করলে চিত্রগুপ্ত অটোমেটিক লিখে নেয়, আর আজকের বসে বসে সাধু সঙ্গে বসে ভাগবতের শ্লোক উচ্চারণ করেছি, এটা চিত্রগুপ্তের খাতায় দেখা হবে না তো? কি হবে না? তাহলে ওটার যেমন ভোগ করবার জন্য পাবেন, এটাও দিয়ে সঙ্গে সঙ্গে এর ফলটাও
পেয়ে যাবেন। তার লোকসান হলো না লাভ হলো? তাহলে সাধু সঙ্গের দরকার আছে? হ্যাঁ, এখন কি মনে হচ্ছে সাধুরা খুব কম দামি লোক? হ্যাঁ, মনে মনে করে লেখাপড়া বলা জানে না। গরিব মানুষ কি করে খাবে? বোধহয় লাল ড্রেস ফ্রেস পরে এর বাড়ি ওর বাড়ি টল মেরে একদিন করে খেয়ে খেয়ে বেড়াচ্ছে। এর নাম সাধু নাকি? হ্যাঁ, সাধু চিনতে এত সোজা? সাধু সম্বন্ধে ভগবানের কমেন্ট শুনলে চোখ দাঁড়িয়ে যাবে। সাধুর দামের কথা আর কি বলবো, সাধুর মূল্যের কথা আর কি বলবো। শুধু একটা কথা বলে দিই, বেশি কথা বলে লাভ নেই। শুধু এই কথাটা শুনে রাখলেই সাধুকে চিনতে পারবেন। ভগবান বললেন, সাধব হৃদয়ং মধ্যম সাধুনাং হৃদয়ং তুহং মদন্নদ নতে জানন্তি নাহং তেব্য মনাগপি। এই শ্লোকটি কে বলেছেন? ভগবান কৃষ্ণ। কি বললেন? কে বললেন কথাটি? ভগবান শ্রীকৃষ্ণ। আপনারা কার কথা শুনতে এসেছেন? এই কার কথা বের হচ্ছে? আমাকে আমার গুরুদেব কি জন্য পাঠিয়েছে? ভগবানের কথা শোনানোর জন্য। আমাকে দেখে শুধু এইটুকু চিন্তা করবেন যে আমার গুরুদেব কত দয়ালু। আমার গুরুদেবের সঙ্গে আপনাদের কারোর কোনো রক্তের সম্পর্ক নাই, আছে কি? কিন্তু তিনি সেখানে বসে বসে তার হৃদয় কাঁদছে, যাও তুমি বীরভূমে যাও। গুরুদেব এখন আমেরিকাতে আছে, সেখানে তার সঙ্গে আমার কথা হলো। গুরুদেব এই টাইমটুকু আপাতত এই কটা দিন রেস্ট রাখা আছে। গুরুদেব ওখান থেকে আমাকে মেসেজ দিলেন, তুমি যাও, তুমি বীরভূমে যাও, এই কটা দিন একটু বীরভূমে প্রচার করছো। সঙ্গে সঙ্গে গুরুদেবের আদেশ পেয়ে যোগাযোগ করা হলো এই বীরভূমে প্রচার করতে। আপনারা বলুন আমাকে কে পাঠিয়েছে? আচ্ছা, যদি আমার গুরুদেব না পাঠাতেন আপনারা কি ভগবানের কথা শুনতে পেতেন? তাহলে এবার বুঝুন যে গুরু কারে বলে। সেই হলো জগৎগুরু, সেই হলো সদ্গুরু, জীবের দুঃখে যার হৃদয় কাঁদে। মনে থাকবে আমার কথা। সদ্গুরুকে, জগৎগুরুকে, জীবের দুঃখে যার হৃদয়ে কাঁদে। সবাই বলুন। আজকের যে কথাগুলো শুনছি এ ফল তো অমর হয়ে গেল। ভাগবত কথার অপর নাম হলো অমর কথা, মনে রাখুন। ভাগবত কথার অপর নাম কি? অমর কথা। তাহলে আজকের আপনারা এই কথা শুনলেন মানে এই কথা অমর হয়ে গেল। ইয়ার জীবনে কোনোদিন এ ফল কোটি জন্মে নষ্ট হবে না। তাহলে আজকের যদি একদিন শুনে যদি এই কথা অমর হয়ে যায়, এই কথা যদি কোটি কোটি জন্ম আমার সঙ্গে থাকে, যারা প্রতিদিন ভগবানের আরাধনা করে, প্রতিদিন সেবা করে, প্রতিদিন ভোগ লাগায়, প্রতিদিন কীর্তন শ্রবণ করায়, প্রতিদিন ভগবানকে সযত্নে সেবা করে, তাদের গতি কোথায় যায়? সেই সম্বন্ধে ভগবান কি বলছেন শুনুন। এই শ্লোকটা শুনলে সাধুর মূল্য কি এটা আপনারা হাড়ে হাড়ে বুঝতে পারবেন। বেশি কথা বলে লাভ নেই। সাধুকে আমরা কি করে চিনি আর সাধুকে ভগবান কি করে চেনে, এই দুটো দেখলেই যার কথা শুনতে এসেছি সেই কি বলছেন শুনুন। বলছেন, সাধব হৃদয়ং মধ্যম সাধুনাং হৃদয়ং তুহম। আবার ভাগবত শ্লোক, সোজা বসুন, হাত জোড় করুন। আবার একটা শ্লোক উচ্চারণ হয়ে যায়। জোরে বলবেন, যে যত জোরে বলবে তার তত বেশি ফল। আর যে অধিক তুমি বলে কি করবে, ওর প্রচুর পাপ থাকলেও মুখ উচ্চারণ হবে না। যার প্রচুর পাপ আছে ঠোঁট খুলতেই পারবে না। যে যত বলে বলবে তার তত বেশি ফল, যে যত ফিস ফিস করে বলবে তার তত ফিস ফিস ফল। তো যদি ঠোঁট ফাঁক না করে, জানতে হবে ভয়ঙ্কর পাপ ওর মধ্যে রয়েছে। ও বুঝুক বা না বুঝুক, ও কিছু বোঝার দরকার নেই। ও তো একটা ভাগ্য পাবে, ওই যে অনিচ্ছা সত্ত্বে বসে আছে, আর অনিচ্ছা সত্ত্বে এই স্পিকারের মধ্যে চলে যাচ্ছে বলে এটাই ওর ভালো। এর থেকে স্বীকৃতির জন্ম। তা চলো, ভগবান সাধু সম্বন্ধে কি বললেন? সাধব হৃদয়ং মধ্যম সাধুনাং হৃদয়ং তুহম মদ অন্নতে জানন্তি মদ অন্নতে জানন্তি নাহং তেভ্য মনাগপি নাহং তেভ্য মনাগপি।
আচ্ছা, উচ্চারণ করতে ভালো লাগছে না? আচ্ছা, বলতে ভালো লাগছে না? মানে বুঝি না এত ভালো লাগলো। আর মানে যদি বুঝতে পারি, আর যারা এরকম ডেলি অমৃত খায় তারা কি আনন্দে ভাসছে এবার বুঝতে পারছে? হ্যাঁ, ঘর বাড়ি সংসার সব ছেড়ে লাল কাপড় পরে এখানে বসে আছে। এ জানেন এদের ঘর আছে, বাড়ি আছে, জমি জমা আছে, টাকা পয়সা আছে, বাবা মা আছে, ধন দৌলত, খাওয়া মাখা পড়া, আমাদের কারোর অভাব নেই বাড়িতে। ভালো করে শুনে রাখুন, কারোর কোনো অভাব নেই। আমরা বিন্দাস বাড়িতে থাকলে আপনাদের মতো চুটিয়ে পড়ে খেতে পারতাম, মাখতে পারতাম, ভোগ করতে পারতাম। আজকে ছেড়েছি কেন? আজকে বুঝেছি যে ভগবান বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। তাই চেষ্টা করছি, পারবো কিনা জানি না, চেষ্টা করছি ভগবানের হয়ে যে। বলে কিরকম ভগবানের হয়ে যাও? বলে ঠিক যেমন একটা নারী তার পতির হয়ে যায়। নারী যতক্ষণ না তার পতির হয়ে যায় ততক্ষণ সে সেবা করতে বাধ্য। বিবাহ, মালা বদল, অগ্নিসাক্ষী না হলে মহিলাটি তার সেই পুরুষের সেবা করতে বাধ্য। সে সেবা করতে কখন বাধ্য হয়? যখন সম্বন্ধটা হয়ে যায়, মালা বদলটা হয়ে যায়, অগ্নিসাক্ষী রূপে মন্ত্রপাঠ হয়ে যায়, যোগ্য হয়ে যায়, ঠিক কিনা? তবে সে পার্মানেন্ট হয়ে গেল, যে আজ থেকে এর সম্বন্ধ হয়ে গেল, যে ওর স্বামী ওর স্ত্রী, এর নাম সম্বন্ধ। আমাদের এই রকম কৃষ্ণ আমার প্রভু, আমি তার দাস, এই সম্বন্ধটা যার হয়ে গেল সেই দাস প্রভুর সেবা করবে। তাহলে আমরা সবাই কারা? সব দাস। কার দাস আমরা? ভগবানের দাস। তাহলে আমাদের প্রত্যেকের কর্তব্য কি? সেবা করা। কার সেবা করা? আমরা ভগবানের সেবা করি না, বাদ দিয়ে, তার বাদ দিয়ে সকলের সেবা করি। কি করি? সেবা আমরা ঠিক করি, কিন্তু যার সেবা করবার কথা তার করি না। যিনি আমার 24 ঘন্টা সেবা করছেন, ভগবানের ঋণ জীবনে শোধ করতে পারবেন? 24 ঘন্টা ভগবান আপনার সেবা করছে, আর আপনি কত বড় মহান ব্যক্তি, সেই ভগবানকে ডোন্ট কেয়ার। হু আর ইউ? তুমি কে? এই তো আমার স্বামী জ্যান্ত স্বামী, এই তো আমার সন্তান জ্যান্ত, টাটকা, আর তুমি তো কাঠের ঠাকুর, তুমি তো পাথরের ঠাকুর। ঘুঘু দেখেছো, ফাঁক দেখনি? ওই বাঁশিওয়ালাকে দেখে তোমরা জানো, শুনলে অবাক হয়ে যাবে, এই সারা ত্রিভুবন থরথর করে কাঁপে ছোট্ট ওই বাঁশিওয়ালাটাতে। ত্রিভুবন কাঁপে। কি বলেছি? কাঁপে মানে কি? কি হলে কাঁপ আসে? কি করলে কাঁপ আসে? ভূমিকম্প। কাঁপ ভয়ে, ঠিক বলেছে। কাঁপ কখন আসে? ভয়ে। আর আমি এখনই কি বলেছি? ত্রিভুবন তাকে দেখে কাঁপে। কি জন্য কাঁপে? ভয়ে কাঁপে। তিনি কে? ভগবান শ্রীকৃষ্ণ। সবাই একবার বলো, কার দেখে ত্রিভুবন কাঁপে? 33 কোটি দেবতা থরথর করে কাঁপে। কার দেখে? ভগবানকে দেখে। ইন্দ্র শুধু গোকুলকে ভাসিয়ে দেবে বলেছিল, গোকুলে নাম রাখবো না, নন্দের বেটা কৃষ্ণর নাম জগৎ থেকে মুছে দেবো। হ্যাঁ, যাও, একদম প্রলয়কালীন সম্বর্তকাদি মেঘ, তোমরা চলে যাও। প্রলয়কালীন মেঘ গর্জন করে উঠল। দম্ভ, অহংকার। ভগবান কখনো দম্ভ করে না, অহংকার করে না। বিশ্ব চরাচরের মালিক হয়েও বিন্দু মাত্র অহংকার। তাই তো অর্জুনের রথের সারথি, তাই তো তিনি যুধিষ্ঠির মহারাজের যজ্ঞের পা ধোয়ানোর দায়িত্ব। ভগবান নিরভিমান, ভগবান নিরহংকার। আর আমরা যদি একটু রূপ পাই, কি অহংকার, কি অহংকার। আর একটু যদি লেখাপড়া শিখি, কি অহংকার, কি অহংকার। যাদের রূপ আছে তারা কেউ অহংকার করে না তো? ও বাবা, যেটুকু পেয়েছে ওটা তো গোবিন্দের দেওয়া বিভূতি। যেটুকু রূপ পেয়েছে, আমরা যেটুকু রূপ পেয়েছি ওটা কার দেওয়া? ভগবানের দেওয়া। বলে ভগবানের অনন্ত কোটি রূপের সমুদ্র, তিনি রূপের সমুদ্র। আর ভগবান হলেন অসীম, যার কোনো সীমা নেই। সেই অসীম রূপের যার সীমা নেই, তার কোনো রূপের অহংকার নেই। আর তার এই ছেটে পটা বিভূতি পেয়ে আমি একটু রূপ পেয়ে আমার পার মাটিতে পড়ে না। ভগবান বলেন, ও এটা তো জানো, ভগবান সব সহ্য করে। একটু বলো না, তারপরটা কি? কি সহ্য করে না? অহংকার সহ্য। এই জন্য কোনোদিন রূপের দেমাক করবে না, কোনোদিন ধনের দেমাক করবে না, কোনোদিন বংশমর্যাদার দেমাক দেখাবে না।
কোনোদিন লেখাপড়া বিদ্যার গৌরব দেখাবে না। ও বিদ্যাতে গোবিন্দ 440, রূপেও 440, তুই যেদিকে তাকাবে সবটা সীমাহীন, তার কি অসীম, তার কোনো বিন্দুমাত্র অহংকার নেই। অভিমান শূন্য নিতাই, দেখবে সম্মুখস্থ, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। তাহলে ভগবান হয়ে নিরভিমান, আর আমাদের কথায় কথায় অভিমান। ঠিক কি না? কথায় কথায় অভিমান। তুমি আমাকে বললে, শেষকালে তুমি আমাকে বললে, কথায় কথায়। এই সংসারের অভিমান অত্যন্ত নিকৃষ্ট, অত্যন্ত হেয়। এই অভিমান করবার দরকার নেই। বাস্তব অভিমান আছে গোলক বৃন্দাবনে, চিন্ময় জগতে, আর তার বিকৃত প্রতিফলন এই মায়ার জগৎ। এখানে ওই রকম অভিমান আছে, মান অভিমান আছে, কিন্তু এটা নিকৃষ্ট। এখানে কেউ কোনোদিন মান আর অভিমান করবেন না। যাদের মধ্যে কথায় কথায় মান অভিমান চলে না, আজকের থেকে কান মলা খেয়ে নিন, আর জীবনে কোনোদিন মান অভিমান করব না, কারণ ওটাই নাকি অজ্ঞানত্বের থেকে জন্ম হয়। কথা মাথায় ঢুকবে, একদিনে সব ধরতেও পারবে। কত কথা এসে যাচ্ছে। তো চলুন সাধু মহিমা সম্বন্ধে বলছিলাম একটু। সাধুকে কি, ভগবানকে কি করে চিনি, আর আমরা সাধুকে কি করে চিনি, ওই শ্লোকটা বলিয়ে দিলাম, যে আমি একবার বলে দিচ্ছি, আপনারা শুনে নিন, তারপরে মানেটা ভেঙে দিচ্ছি। সাধব হৃদয় মধ্যম সাধুনাং হৃদয়ং তুহম মদন্নতে জানন্তি নাহং দিব্যমনা গোপী। কৃষ্ণ সাধু সম্বন্ধে কি বললেন আজকের আমরা শুনবো, আপনারা সবাই শুনবেন। আমরা সবাই আজকে ইষ্টগোষ্ঠী করতে বসেছি, ভগবানকে নিয়ে চর্চা করতে বসেছি। শুনলাম ভগবান যা বললেন, ভগবান যেটা বলেছেন ওটা মনে রাখলেই তবে তো পালন করতে পারবো। আচ্ছা, আমি যদি ভুলে যাই তাহলে পালন করতে পারবো? তাহলে এটা মনে রাখার দরকার আছে। এখন যেটা বলতে চলেছি এটা কি, তুমি বলো, তোমার কি বলতে যাচ্ছি? বলো বলো, সাহস করে বলো। সাধু, সাধু কি বস্তু, সাধুকে ভগবান কিভাবে দেখেন, সাধু কি বস্তু, সাধুর মূল্য কতটুকু, ভগবান নিজের মুখেই বলছেন। আমরা সেটা শুনে নেব, শুনে নেওয়ার পর ওটা শিখে নেব, তারপর আমরা সাধুকে সেই রকম পরিমাণ মূল্য দেব কি দেব না, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কি ঠিক কিনা? তাহলে সেটা শুনতে ইচ্ছা করছে না, যে সাধুকে ভগবান কি করে দেখে? ওই শ্লোকটা বললেন। তা প্রথমটা কি? চারটে পয়া, চারটে চরণ। সাধব হৃদয় মধ্যম, জোরে বলুন, খুব ভালো, চারটে জোরে বলুন। কিন্তু সকালে খাওয়া দাওয়া হয়নি? হ্যাঁ, আমি বরং দিদি এসে কত কি দিয়েছিল, আমি বরং খাই না, আমার বরং ক্ষুধা লেগেছে, কিন্তু আপনারা তো সকালে খেয়েছেন। জোরে বলুন, সাধব হৃদয় মধ্যম। আচ্ছা, ভগবান বলছেন সাধুরা আমার প্রাণ। বাংলা মানে এটা বোঝা গেল। সাধব হৃদয় মধ্যম মানে সাধুরা আমার প্রাণ। এবার দ্বিতীয় বলছে সাধুনাং হৃদয়ং তু অহম, সাধুনাং হৃদয়ং তু অহম, আমি কিন্তু সাধুদের প্রাণ। তাহলে ভগবান কি বললেন? আমি সাধুদের প্রাণ, আর সাধুরা আমার প্রাণ। তাহলে সাধুরা কার হৃদয়ে থাকে, আর ভগবান কার হৃদয়ে থাকে? তাহলে আজকের এখানে সাধুরা এসেছে, ভগবান আসেনি তো। জ্যান্ত সিনেমা দেখতে পেলেন? জ্যান্ত সিনেমা দেখতে পাচ্ছেন না, পাচ্ছেন না? তাহলে ভগবানের হৃদয় কারা আছে, আর সাধুরা কোথায় আছে? তাহলে এখানে যারা আছে এসেছে সাধুরা, এরা কারা? ভগবানের প্রাণ। তাহলে ভগবান আসেনি তো। এই জন্য সাধুকে আমরা পাপ চোখে ভগবানকে দেখতে পাবো না। শুনে রাখুন, সোজা সাপটা কথা, ভগবানকে পাপ চোখে দেখতে পাবেন না। ওই দ্বিভুজ মুরলীধারী শ্যাম সুন্দরকে দেখতে গেলে এখন কোটি কোটি জন্ম সাধনা লাগবে। কিন্তু ভগবান এতটাই দয়ালু, এতটাই দয়ালু, হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে আমরা প্রণাম করি। ভগবান নিজে সাধু সৃষ্টি করে সেই সাধুর হৃদয়ে বসে তাকে দর্শন দিয়ে তার দ্বারায় হরিকথা শুনিয়ে আমাদের অজ্ঞান অন্ধকারকে কেটে দিয়ে জ্ঞানের দিব্য জ্ঞানের শলাকা বাতি জ্বালিয়ে দিয়ে আমাদের হৃদয়ে দিব্য জ্ঞানের উদয় করিয়ে দেয়। এই জন্য সাধুকে একটা প্রণাম ঠুকে 10-5 টাকা 20 টাকা প্রণামে দিয়ে কোটি জন্মেও সাধুর ঋণ শোধ করতে পারে, যে আমাকে ভগবানকে চিনিয়ে দিয়েছে। আচ্ছা প্রভু, যদি ভগবানকে না চিনি তাহলে কি লোকসান?
আর যদি ভগবানকে চিনতে পারি তাহলে কি লাভ? হাতে কলমে প্রমাণ করে দিচ্ছি। কটা কথা বলবো, যেটা বলবো তার সঙ্গে সঙ্গে প্রশ্ন উত্তর বলে ছেড়ে দিলে হবে, যেটা বলবো তার উত্তর। কি বললাম এখনই? এখনই কি কথা বলো? বলতে পারছো না? এক্ষুনি কি বললাম? কি সাধু কি শুনলাম? এক্ষুনি কি শুনলাম? কি বললাম? ভগবান তো সাধুদের প্রাণ, তা সাধুরা ভগবানের প্রাণ, সেটা শুনে নিয়েছি। তারপরে ফের আর একটা কথা বলতে বেরিয়েছে। হ্যাঁ, সাধুদের ঋণ জিন্দেগি শোধ করতে পারবেন না, এটা বলা হচ্ছিল। কেন সাধুদের ঋণ শোধ করতে পারা যায় না? সাধুরা কি দান দিয়ে দেয়, ফের পাল্টা দেখাচ্ছি না। ওই যে বললাম সাধুদের হৃদয় কে বসে আছে? তাহলে সাধুদের দর্শন করলে, সাধুকে যদি প্রণাম করি, সাধুকে যদি সেবা করাই, এই তো মিলে গেল। কি বললাম? জ্যান্ত সিনেমা দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন না? এসব ছবি জীবন মাথায় ছিল, ব্রেনে ছিল, হৃদয়ে কোনোদিন এসব জাগরণ হয়েছে জ্ঞানের? কেউ করাবে না। আমার গুরুদেব এই কারণেই পাঠিয়েছে, যাও, এরা মায়ার কোলে ঘুমিয়ে পড়েছে, জীব জাগো, জীব জাগো। গোরা চাঁদ বলে কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। এই মায়া পিশাচির কোল থেকে, ঘুম থেকে টেনে তোলানোর জন্যই সাধুরা জগতে সমাজ সংসারে ঘুরে বেড়াচ্ছে। সাধুর স্বভাব এই তারিতে পামর, নিজ কার্য নাই তবু জান পরব। সাধুরা কি দান দিয়ে গেল এটা একটু বলি। সাধুরা এলো কি দিয়ে গেল? সাধুরা কি দিতে পারে? সাধুকে কি লাভ করিয়ে দিতে পারে আমার? বলছে এইটুকু বলে আজকে হরিকথা বিশ্রাম দিয়ে দেবো। আর বলবো যা বলেছি কিচ্ছু মনে রাখতে পারবো না, বেকার শুধু আমি ঘেরে যাচ্ছি। সাধুরা কি দান দিতে পারে, কত ক্ষমতা সাধুর আছে। কেন ভগবান সাধুর হৃদয়ে বসে আছে? আর সাধুরা কেন ভগবান কেন সাধুদেরকে নিজের হৃদয়ে স্থান দিয়ে রেখেছে? একটু কান খুলে শুনি। জন্ম থেকে এত বছর বয়স আমরা এখানে আছি না, অনেক বয়স হয়েছে। আজ পর্যন্ত ভগবানকে আমার চেনাবার জন্য কে আমার পাশে দাঁড়িয়েছে? ভগবানকে আমার চিনিয়ে দেওয়ার জন্য কেউ আমার পাশে দাঁড়িয়েছে? কেউ আমাকে ভগবান জানিয়ে দিয়েছে? যেটুকু শুনেছেন সাধুদের কাছ থেকেই শুনেছেন, ঠিক কিনা বলুন? যতটুকু শুনেছেন কাদের কাছে শুনেছেন? সাধুর কাছ থেকে শুনেছেন। আচ্ছা, সাধু বিনা গ্রামের অন্য কোনো বিষয়ী লোক, সংসারী লোক আপনাদের হরিকথা শোনায়? শোনাতে আসে না? এর পরিণাম কি হবে শুনে নিন। ভগবান বলছেন সাধুদের কি যোগ্যতা আছে, সাধুরা কি দিতে পারে, কি মহাদান সাধুরা দেয়, এখন সেটা শুনুন। সাধুরা কি কি যোগ্যতা সাধুদের আছে, সাধুরা কি দান দিতে পারে, কি উপকার আমাদের করতে পারে, সেটা এখন বলবো। কি বলবো নাকি থাকবে এই পর্যন্ত? নাকি এই পর্যন্ত থাকছে পারি? যতগুলো বলবো সবগুলোর উত্তর শুনতে ইচ্ছা করবে, এখান থেকে উঠতে ইচ্ছা করবে, মনে আরো শুনি আরো শুনি। ভগবানের কথায় রস পাই না বলেই তো আমরা শুনি না। আর যেদিন ভগবানের কথায় রস পাবো না, সেদিন আর ভগবানকে ভুলতে পারবেন না। দিন রাত ওই গোবিন্দের চরণ সেবা করতে করতে চোখের জল পড়বে, তো তৃপ্তি আর কোনোদিন হবে। ভগবানকে যদি একবার বুঝতে পেরেছেন। সাধুরা কি দান দেয়, এখন কি প্রশ্ন? হরি বল, এই শোনো, কথা শোনো। সাধুরা কি দান দিতে পারে, কত শক্তি, কত তাকত সাধুদের আছে, এখন শুনে না। দেখতে ওই রকম বা ভগবান যাকে হৃদয়ে রাখে তিনি যে খুব কম দামি নয়, এটা একটুখানি হলেও টের পাওয়া গিয়েছে। আর এটা কে বলেছে? নিজের মুখে কৃষ্ণ বলেছে। যে শ্লোকটা আপনাদের পাঠ করালাম, ওটা কে বলেছে? কৃষ্ণ নিজের মুখেই বলেছেন। কাদের সম্বন্ধে বলেছেন? সাধুদের সম্বন্ধে। এত বড় গোপন কথাটা জানতে পারলাম। ওখানে একটা কথা ছেড়ে এসেছি, সেটাও বলা হয়নি, শুধু দুটো কথা বলেছি। সেই দুটো কথা, যে দুটো বলেছি, ওই দুটো আপনাদের মধ্যে কেউ বলতে পারবে না? যে দুটো কথা বলে এসেছি সাধু সম্বন্ধে, গোবিন্দ যেটা বলেছে, কেউ আপনাদের বলতে পারবেন বাংলাটা?
সাধুরা আমার প্রাণ, আমি সাধুদের প্রাণ। রাইট, ধন্যবাদ, ঠিক বলেছে। ভগবান কি বলেছে? আচ্ছা, এটা ভুলে যাবেন, এই কথাটা আর ভুলবেন? তাহলে সাধু দেখা মাত্র এবার কি করবেন? কাঠ হয়ে দাঁড়িয়ে থাকবেন তো? হ্যাঁ, সাধু দেখা মাত্র এবার কাঠ হয়ে দাঁড়িয়ে থাকবেন না? ধন্যবাদ প্রণাম করতে হবে না? এরকম করে প্রণাম করে নিতে হবে। হ্যাঁ, কোথায় পড়তে হবে? বৈষ্ণব দেখিয়া বলে দিয়েছে, দাও কি করতে হবে? বলে বৈষ্ণব দেখিয়া পড়িব চরণী, হৃদয়ের বন্ধু জানি। গাইতে পারবে? বৈষ্ণব দেখিয়া পড়িব চরণী, কোথায় পড়তে বলেছে? তার কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে, চরণে পড়া যাবে তো? চরণে পড়তে গেলে কি করতে হবে? ভূমিতে শুয়ে পড়তে। কেন প্রণাম করবো তার উত্তরও দিয়ে দিল, হৃদয়ের বন্ধু জানি। আমার কিসের বন্ধু? বৈষ্ণব ঠাকুরের সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নাই, কিন্তু ওনার মতো বন্ধু আর জগতে কেউ নাই। আমার জন্মদাতা পিতা মাতা বরং আমাকে ধোঁকা দিয়েছে, আমাকে বঞ্চিত করেছে, আমাকে ভগবানের থেকে শত কোটি যোজন দূরে ঠেলে ফেলে দিয়েছে। আর সাধু ডাস্টবিন থেকে কুড়িয়ে নিয়ে আমাকে গোবিন্দের চরণে পাঠিয়ে দিয়েছে। কে বন্ধু? কে প্রকৃত বন্ধু? সাধু। সেই সাধু সম্বন্ধে ভগবান ওই কথা বলেছে। সাধুরা কি দান দেয়? চলুন, সাধুরা কি দান দেয়? সাধুরা কি দান দেয় চলুন এইবার এই শ্লোকটা শুনলেই আমরা বুঝতে পারি। ভগবান নিজের মুখে বলছেন, ভগবান নিজের মুখে বলছেন, জন্ম কর্ম চমে দিব্যং এবং যো ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুন। সবাই রেডি হয়ে যান, হাত জোড় করে। গীতা শ্লোক যা বলছেন সব আমি এগুলো বলাচ্ছি একটাই কারণে, চিত্রগুপ্তর খাতায় নোট করার জন্য। আর এই জিহ্বাটা, এই জিহ্বাতে সারা জীবন যত পাপ করেছে, যত মিথ্যা কথা বলেছে, সেসবগুলো হলো আজকে এই একটু রেহাই পাওয়ার জন্য। এই আমাকে বাঁচাবো, এই জন্য বলিয়ে নিচ্ছি। শুনলে একটা ফল, আর বললে আর একটা ফল, তাহলে দুটো ফল হলো। আর শুধু যদি ঠোঁট বন্ধ করে শুনি তাহলে একটা ফল। তাহলে সাধুরা দান দিতে জানে? হ্যাঁ, প্রতি মুহূর্তে বললাম আর জ্যান্ত সিনেমা দেখাও। সাধুরা যে কতটা মহান শুধু এইটুকু বুঝে নেই। কৃষ্ণ নিজের মুখে কি বলছেন শুনুন। রেডি সবাই? জোরে বলবেন, যে যত জোরে বলবে তার তত বেশি ফল। জন্ম কর্ম চমে দিব্যং। খুব সুন্দর হয়েছে, আর একটু জোরে বলুন। জন্ম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ, এবং যো ব্যক্তি তত্ত্বতঃ, ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহং পুনর্জন্ম, ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুন। নৈতি মামেতি স অর্জুন। এক একটা গীতা শ্লোক উচ্চারণ হচ্ছে। আচ্ছা, এবারে গীতা মনে হচ্ছে যে বাড়িতে বসে গীতা পাঠ শেখা যাবে না? গীতা যদি শিখতে হয় তাহলে কি ধরতে হবে? শিক্ষক ধরতে হবে। তোমার মেয়ের জন্য ইংরাজি মাস্টার আলাদা, বাংলার মাস্টার আলাদা, বিজ্ঞানের মাস্টার আলাদা, অঙ্কের মাস্টার আলাদা, তাই না? আর গীতা শিখতে গেলে শিক্ষক লাগবে না? তাহলে গীতার টিচার, শাস্ত্রের টিচার হলো সাধু। শাস্ত্রের টিচারকে আমি যদি এখানে বাংলা কথা একটা না বলি, আমি ননস্টপ 2 ঘন্টা সংস্কৃত করে যাবো, পাঠ শেষ করবো। একটা বাংলা কথা বলবো, একটা বাংলা কথা বলবো, ছেড়ে দেবা কেঁদে পাচ্ছি ওই দাম, সব ঘুমিয়ে পড়বে না পালাবা। কি ঠিক কি না?
প্রত্যেকটা শ্লোক বলছি, শ্লোকটা ভেঙে ভেঙে বোঝাচ্ছি, শোনাচ্ছে, তাই বোঝা যাচ্ছে, তাই আনন্দ লাগছে, তাই বসে আছে। তখন কখন উচ্ছ্বাস করতো, কখন খাওয়া দেবে, কখন প্রভু কেন পাঠ ছাড়ে না, প্রভুর কিন্তু এখন মনে হচ্ছে হ্যাঁ, যতবার ছাড়তে যাই ততবার আপনারা কি বলছেন, আরেকটু আরেকটু। সারা লাইফে আমি কোনোদিন শুনিনি যে অনেক পাঠ হয়ে গেছে এবার বন্ধ করো। যতবার ছাড়তে যায় অবেলা হয়ে যায়, ছাড়তে বন্ধ করে যখন আসতে হয়, এইটা বলে দিই, ওইটা বলে দিই, ওইটা বলে দিই। তার মানে কৃষ্ণ কথায় এত আনন্দ, এত রস, যা কল্পনা রস। আবার এই গীতা শ্লোকটা শুনলাম, এটা যদি মানে ভাঙা হয় আবার রস বেরোবে, আবার রস বেরোবে। তো চলুন দেখি, শুনি। এই যে শ্লোকটা শুনলাম, এই শ্লোকটা কেন বলতে যাচ্ছিলাম বলেছিলাম, হ্যাঁ বলতে পারো। এই শ্লোকটা কেন বলতে যাচ্ছিলাম বলে দিয়েছি প্রথমেই। হ্যাঁ না, হ্যাঁ ওটা না, কি জন্য শ্লোকটা বলতে যাচ্ছি প্রমাণ করার জন্য এই শ্লোকটা বলেছি। আমি এটা বলেছিলাম সাধুরা কি দান দিতে পারে, এটাই বলা হয়নি? তোমরা কি শুনবে হরি কথা? হ্যাঁ, আমাদের সব থেকে বড় যোগ্যতা কি জানো? আমরা ভালো ভুলতে পারি। আমাদের সব থেকে বড় যোগ্যতা কি? আমরা ভালো কি, ঠিক কি না? ওদিক থেকে আমরা ফার্স্ট। আর মহারাজ ছেড়ে দিলে আমাদের সব থেকে বড় যোগ্যতা, আমরা খুব ফটফট ফটফট করতে পারি। সুইচগুলো সব একসঙ্গে অন হয়ে যাবে, তখন আমি মাইকে হেঁটেও চুপ করাতে পারবো, কি ঠিক কিনা? তখন সব সুইচগুলো অফ হয়ে আছে, আর সুইচগুলো অন হবে কখন? যে আমি পাঠটা ছেড়ে দেবো, তাই তো? এখন আসল কথা বলবার জন্য নেই, নকল কথা ঠিক বলবে। এই জন্য বলেছিলাম যে সাধুরা কি আমাদের দান দিতে পারে, সাধুর কি শক্তি আছে, কি দান সাধুরা দেয়, এই প্রসঙ্গে কৃষ্ণ যেটা গীতাতে বলেছে আমি সেটাই শোনাবো। আমি আমার নিজের কথা শোনাতে আসি, আর আমার গুরুদেব ওই জন্য আমাকে পাঠায়নি। কার কথা বলবার জন্য পাঠিয়েছে? ভগবানের কথা। আমি সেটাই বলছি। এখন এই শ্লোকের মধ্যে কি আছে? সাধুরা কি দান দেয়, মনে থাকবে। শ্লোকের মধ্যে কি আছে এবার ভুলে যাবে না তো? আমি এইরকম কেরালো, যতক্ষণ না পর্যন্ত ব্রেনের মধ্যে ওটা ঢুকিয়ে দেবো ততক্ষণ ছাড়ানো নেই। তবে তো একসঙ্গে ভাই বোন বসেছি সবাই, ভগবান তোমার বাপ, ভগবান আমার বাপ, তাহলে আমরা তো ভাই বোন, কি নাকি? আমরা এখানে যারা বসে আছি আমাদের প্রত্যেকের বাবার নাম যদি কৃষ্ণ হয়, তাহলে আমরা কি সব ভাই বোন? তাহলে আমার ভাই বোনেদের আজকের চোখগুলো অন্ধ হয়ে আছে, একটু অন্তত ফুটিয়ে দেওয়া উচিত। এই জন্য আপ্রাণ চেষ্টা করি, যদি এটা বুঝতে পারে তাহলে জীবন আমার ধন্য, ওদের ধন্য। আর আমি যদি বোঝাতে না পারি তাহলে আমার আর এসে কি হলো, কি ঠিক কি না? এখন যে শ্লোকটা শুনবো, কি জন্য শুনবো? জোরে বলার সঙ্গে, সাধুরা কি দান দিতে পারে। শুনতে ইচ্ছা করছে না? এই কথাটা কে বলছেন? ভগবান নিজের মুখে বলছেন। কি বলছেন শুনুন। রেডি সবাই? জন্ম কর্ম ছবে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বত দেখা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সর্জুন। এই কথাটার বাংলা মানে হলো এই, আমার জন্ম, বাংলা মানেটা কৃষ্ণ যেটা বললেন শ্লোকের বাংলা মানে শুনুন, তবে বুঝতে পারবে না। রেডি সবাই? আমি বাংলা মানে জিজ্ঞাসা করবে এক্ষুনি, বলে দেবো, এক্ষুনি আমার শোনাতে হবে। তারা শোনার মতো শুনতে বললে তবে তো বলবেন। তোমার নাম কি? না তোমার নাম? হ্যাঁ, এই কি নাম বললো? হ্যাঁ, সুচিত্রা। ও শোনো, তোমাকে বলতে হবে, যাকে ধরবো তাকে বলতে হবে। বাংলা মানেটা আমি বলে দিচ্ছি, শোনার মতো শোনো, শুনলে বলতে পারবে, আর না শুনলে বলতে পারবে। রেডি সবাই? বলি। শ্লোকটার বাংলা মানে অনুবাদ হলো, ভগবান নিজের মুখে বলছেন আমার জন্ম কর্ম সব দিব্য। এ কথাটা যারা জানতে পেরেছে তাদের দেহ ত্যাগ করার পর আর পুনর্জন্ম হবে না। ওই শ্লোকটার মানে আবার বলে দিচ্ছি। ভগবান বলছেন, কৃষ্ণ বলছেন আমার জন্ম কর্ম সব দিব্য, অপ্রাকৃত। এটা যারা জেনে ফেলবে
এটা যারা জেনে ফেলবে তাদের দেহত্যাগ করার পর আর পুনর্জন্ম হবে না। কে বলতে পারবে? হাত তোলো। আমি ডেকে নেব, হাত নামাবো না, তোলো। 1 2 3, তিনজনে হাত তুলেছে। তোমার নাম কি? হ্যাঁ হ্যাঁ, লাবণী। এই এবার স্পিকারটা দাও, ওর গলাটা খুব লো, ওটা মাইক্রোফোনটা দাও, মাইক্রোফোনটা কই দাও, খুলে দাও। হ্যাঁ পেয়েছো? দেখো মাইক আছে কি দেখো। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা বলো। ভগবান নিজে বলছেন, এইটা বলো। ভগবান নিজে বলছেন যে আমার জন্মকর্ম যে মানে নিত্য নয়, নিত্য নিত্য, সেটা যারা জানবে তাদের আর পুনরুক্তি জন্ম, পুনরুক্তি মরণ, এই আবদ্ধা রাস্তা হবে। দেহত্যাগ করার পর যে পুনরুক্তি জন্ম, পুনরুক্তি মরণ, যে আমার কথা বলতে বলি, শুধু বাংলা বাংলা বলি। আমার ওই যে আবাব চক্রটা, তারা পুনর্জন্ম আর আসতে হবে, তারা পুনর্জন্ম হবে না। তাহলে তুই বলতে পারবে তো? বলো দেখি, দেখো মাইক্রোফোনটা দাও দেখি, যাই কি দেখো। দেখো কত সুন্দর কথা, দেখো যা গীতা আজকে সারা জীবনের মতো শিখে ফেলো। দাও মাইক্রোফোনটা দাও, উঠে দাও, তুমি কাছে এসো, হাত বাড়িয়ে নাও, ওখানে দাঁড়িয়ে বলো। আসতে দাও, ছাড়ি বলো তাড়াতাড়ি। ভগবান বলছেন যে আমার জন্মকর্ম দিব্য, এটা যিনি বুঝতে পারবেন তিনি মৃত্যুর পরে আর পুনর্জন্ম লাভ করবেন না। এখানে দাও। ভগবান বলছে আমার জন্ম দিব্য, আর কাছাকাছি বলো। আমার জন্ম দিব্য, যারা এটা বুঝতে পেরেছে তারা মৃত্যুর পরেও আর পুনর্জন্ম হবে না, দেহ ত্যাগ করার পর আর পুনর্জন্ম হবে না। এবার আমি এত বাংলাটা শুনলে তো, নিজেরা বললে তো, এইবার আমি শ্লোকটা বলছি, দেখো তোমাদের কিরকম আনন্দ লাগে, দেখো এবার বুঝতে পারবে। ভগবান বলছেন জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুন। দেখো তো এবার অনুভব হচ্ছে কিনা? এবার বোঝা যাচ্ছে না? এবার বোঝা যাচ্ছে না? তাহলে দেখছো শ্লোকের মধ্যে কিরকম জাদু লুকিয়ে রয়েছে। আমরা রস পাই না বলে তাই আমরা পড়তে পারি না, আমাদের খুব ভালো লাগে না, কিন্তু যেদিন গীতার রস পাবেন সেদিন আর ভুলতে পারবেন না। তো যদি আপনাদের কারো শেখার ইচ্ছা থাকে আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট রাখবে, আমি বাড়ি থেকে ওখানে একটা করে মানে মন থেকে আমি একটা করে শ্লোক আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা মুখস্থ করবেন, সেই মানেটা আমি ভেঙে দেবো, সেইটা মুখস্থ করে আমাকে ফোনে শুনিয়ে দেবেন, আমি ফের আর একটা নতুন করে শ্লোক দিয়ে দেবো। এইভাবে গীতার শ্লোক শেখাবো। যদি আপনাদের কারোর ইচ্ছা থাকে যে আমি ভগবানকে জানতে চাই, তাহলে আপনি শিখতে পারেন। বুঝতে পারছেন? শেখার প্রয়োজন আছে, জানার প্রয়োজন আছে। যে কটা ভাঙা হলো শ্লোকগুলো ভালো লাগছে না? তাহলে এখন প্রশ্ন, কি জন্য শ্লোকটা ভাঙা হয়েছিল? এই প্রশ্নটা কি ছিল? সাধুরা কি দান দিতে পারে? এই শ্লোকের মধ্যে আমরা কি শুনেছি? যে ভগবান বলছেন আমার জন্ম এবং কর্ম, এই কথাটা তোমরা কর্মটাকে উল্লেখ করো, তো জন্ম বলেছে। আমার জন্ম এবং আমার কর্ম সব দিব্য, অপ্রাকৃত। এই কথাটা যারা জেনে ফেলেছে, এই কথাটা এবং যে ব্যক্তি তত্ত্বত, এবং যে ব্যক্তি তত্ত্বত, এইভাবে যারা জেনে ফেলেছে একটা দেহং পুনর্জন্ম, একটা দেহং পুনর্জন্ম, দেহ ত্যাগ করার পর পুনর্জন্ম ন বিদ্যতে হয় না, তার আর পুনর্জন্ম হয় না। কত সুন্দর! তাহলে এখানে সাধুদের কৃতিত্ব কোথায় হলো? কি বুঝতে পারেন? উত্তর পাচ্ছ একটু? সাধুরা কি দান দিতে পারে? তোমার ভগবানের কথা কে শেখালো? তোমার গর্ভধারিণী মা তোমাকে শিখিয়েছে? তোমার জন্মদাতা বাপ? তোমার স্কুল টিচার? তোমার রাজনৈতিক দাদারা? যে আত্মীয় স্বজন এলে মার্ডার করে খাওয়াও? আত্মীয় স্বজন এলে মার্ডার করতে হয় না? ও বাবা, যদি আত্মীয় স্বজন বাড়িতে আসে যদি মার্ডার না করে খাইয়েছো, তাহলে তোমার মতো বাজে আত্মীয় আর জগতে নাই। কি ঠিক কিনা? আত্মীয় আসলে প্রথমে কি করতে হবে? সবার প্রথমে কি করতে হবে? মার্ডার করতে হবে।
তাহলে মার্ডার করলা মানে খুব পুণ্যের কাজ। তাহলে কত ভালো ভালো আত্মীয় মানে দেখছো। তাহলে এরা কেউ তোমাদের কোনোদিন শেখালো না, যাদের নিয়ে পড়ে আছো তারা কেউ শেখালো না। আর সাধুর সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। সাধু আমাকে সেই দিব্যজ্ঞান প্রদান করে আমার জন্ম মৃত্যুর মালা থেকে চিরকালের জন্য ছুটি করে দিয়ে চলে গেল। সাধুর ঋণ জীবনে শোধ করতে পারবে কি? পয়েন্ট বুঝতে পারছেন তো? ভগবানের কথায় রস আছে, ভগবানের কথায় টেস্ট আছে। ভগবানকে এখন জানার ইচ্ছা হচ্ছে না যে আরো শুনবো আরো জানবো? এইগুলো ভগবান অমৃতের সুর। তাই যত ভগবানের কথা শুনবে হৃদয় মন প্রাণ আনন্দে ভরে যাবে। গৌর প্রেমানন্দে ভরে যাবে। এই পর্যন্ত। আচ্ছা, কিছু প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একাদশী কালকে না? তো কালকে একাদশী আপনারা এখানে পরিক্রমা করেন শুনেছি একটু। কখন পরিক্রমা করেন? সকাল 7টায়, 8টায়, 7টায়? আচ্ছা, কতক্ষণ পরিক্রমা করেন? হরি বল। এটা অফ করে দাও।